সম্পর্কের বাজারে সেই মানুষটাই সবসময় একা হয়ে যায় যে মন আর মুখ দুটোই স্বচ্ছ রাখে। মানুষ নাকি রং বদলায় না? কারো মুখে সত্য বলো, একটা নতুন রং চোখের সামনে ফুটে উঠবে। নিয়ত আর চিন্তাভাবনা ভালো হলে কথা বলার আর কাউকে ছাপিয়ে যাওয়ার দরকার পড়ে না। যখন কেউ তোমায় উপেক্ষা করে তখন তার দৃষ্টি থেকে নিজেকে গায়েব করে দাও। আমি খারাপ মানুষের ওপর রাগ করি না, কিন্তু যারা মুখোশ পরে ঘুরে বেড়ায় তাদের সহ্য করতে পারি না। খারাপ মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু দ্বিচারীকে নয়। ঝগড়া করো, তর্ক করো, কিন্তু পরিবার থেকে আলাদা হওয়ার চিন্তা কখনো করো না। গাছ থেকে পড়ে যাওয়া পাতার মতো হয়ে যাবে যাদের আর কেউ মূল্য দেয় না। জীবন কাউকে কাঁদায় না, কাঁদায় তারা যাদের আমরা নিজেদের জীবন ভেবে বসি। যে তোমার কদর করে না তার সঙ্গে জোর করে থাকার চেয়ে সম্মানের সঙ্গে বিদায় নেওয়াই ভালো। জীবন তো আমাদের নিজের, কিন্তু বাঁচতে হয় অন্যের জন্য। যখন কারো প্রতি রাগ হয় তখন মানুষ চিৎকার করে না, কাঁদে। সব কিছু হারিয়েও যদি আবার কিছু করার সাহস থাকে তবে বুঝে নিতে হবে তুমি কিছুই হারাওনি। মানুষকে চুপ থাকতেই হয় সেই জায়গায় যেখানে টাকার লোক নিজের অহংকারের গান গায়। নিজেকে কষ্ট দেওয়ার অভ্যাস তৈরি করে নিয়েছি যাতে নিজের কাছের কেউ কষ্ট দিলে ততটা না লাগে। কর্মফল তো যেভাবেই হোক ভোগ করতেই হয়। দুঃখ বিক্রি করা যায় না, আর সুখ কিনে পাওয়া যায় না। একদিন কেউ প্রতিশ্রুতি দিয়েছিল, পরে তা ভুলে গেল। ভালোবাসার নেশা ছিল, তা কেটে গেল। মন একসময় ভরে উঠল, আর মানুষ সে তো বদলে গেল। সবচেয়ে বেশি ঠকায় তারাই যাদের আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দিই। যারা বেশি দেয় তারাই বারবার ঠকে, সেটা ভালোবাসা হোক বা সঙ্গ কিংবা বিশ্বাস। সম্পর্ক শক্ত করতে হলে সময় দাও, তা আপনাতেই দৃঢ় হয়ে যাবে। হ্যাঁ, জড়ানো ভালো, কিন্তু অন্যের ওপর নয়। একা থাকা, একা কাঁদা, এই অভ্যাস কখনো কখনো মানুষকে অনেক দৃঢ় করে তোলে। সবার প্রতি সম্মান থাকা ভালো, কিন্তু আত্মসম্মান নিয়েই বাঁচা, এটাই নিজের পরিচয়। দুঃখ থেকে মানুষ কেন ভয় পায় বুঝি না, জীবনের শুরুরই তো কান্না দিয়ে। ভুল অভিযোগ নিয়ে দুশ্চিন্তা করো না, মনে রেখো সময়ের ছায়া তো সূর্য আর চাঁদও সহ্য করে। টান বা ভালোবাসা মুখের দিকে নয়, হৃদয়ের দিকে হওয়া উচিত। কারণ সুন্দর মুখে অহংকার লুকিয়ে থাকে। সফল না হলে, ধনী না হলে কারো কাছ থেকে সম্মান আশা করো না, না আপনজনদের থেকে, না পরের থেকে। দুইটা জিনিস হৃদয় গেঁথে নাও, নীরবতা আর ক্ষমা। কারণ চুপ থাকার চেয়ে বড় উত্তর আর ক্ষমার চেয়ে বড় সমাধান নেই। সময়কে দেখা যায় না, কিন্তু সে অনেক কিছু দেখিয়ে দেয়। সবাই আপন হতে চায়, কিন্তু কে সত্যিই আপন তা সময় বুঝিয়ে দেয়। জীবনে দুইটা কথা কখনো ভুলে যেও না, রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবে না, আর খুশির সময় কোনো প্রতিশ্রুতি দেবে না। ঘর যতই পরিষ্কার থাকুক, ধুলো তো জমবেই। তেমনি মানুষ যত ভালোই হোক, ভুল তো করবেই। জীবনে সবাইকে মূল্য দিই, এটাই আমার স্বভাব। কারণ যারা ভালো তারা সঙ্গ দেবে, আর যারা খারাপ তারা শিক্ষা দেবে। বাঁচার জন্য সঙ্গ আর শিক্ষা দুটোই দরকার। জীবনের নৌকায় বুঝে শুনে চলতে হয়। যখন চলতে শুরু করে তখন কূলে পৌঁছাতে দেয় না, আর যখন ডুবে যায় তখন কেউ সাহায্য করে না। মানুষকে যখন তাদের ভাষায় উত্তর দাও তখন তারা রাগ করে। জীবন তখনই সুন্দর হয় যদি সঙ্গী বিশ্বাসঘাতক না হয়। সময় দাও ততটুকুই যতটা দরকার, না হলে না সময়ের দাম থাকবে, না তোমার সম্মান। আমি কারো মতো হতে পারিনি, আর আমার মতো কেউ হয়নি। হাসির আড়ালেও অনেক সময় মিথ্যে লুকিয়ে থাকে। মানুষকে দেখতে শেখো না, বোঝার চেষ্টা করো। যদি পাশে থাকতে না পারো, পাশে থাকার প্রতিশ্রুতি দিও না। তোমার কিছু যাবে না হয়তো, কিন্তু যার মন ভাঙবে সে ভেঙে চুরমার হয়ে যাবে। যে চলে যাচ্ছে তাকে যেতে দাও। আজ যদি থেকেও যায়, কাল তো চলেই যাবে। আমার অবস্থান হয়তো সাধারণ, কিন্তু আমি অসাধারণ। আমি সব দরজায় ধাক্কা দেওয়া মানুষ নই। ভালোবাসার বাজারে রূপের দরকার নেই, হৃদয়ে যার স্থান সেই সবচেয়ে সুন্দর। পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলোই বিনামূল্যে, হাওয়া, পানি, ঘুম, শান্তি আর আমাদের শ্বাস। মানুষ তিন প্রকার, যারা অন্যের দুঃখে দুঃখ পায়, যারা অন্যের সুখে দুঃখ পায়, আর যারা বিনা কারণে সবসময় দুঃখী। মানুষ দেখে আমরা বদলে গেছি, কিন্তু তারা দেখে না তাদের কোন আচরণ আমাদের বদলে দিল। নিজের ভাগ্যকে দোষ দিও না, মানুষরূপে জন্ম পাওয়া এটাই ভাগ্য। কঠিন সময়ে একটা ওয়াশিং মেশিনের মতো আমাদের ঘুরিয়ে
কষ্ট দিয়ে নিংড়ে ফেলে, কিন্তু যখন তার মধ্য থেকে বেরিয়ে আসি তখন আগের চেয়ে উজ্জ্বল আর পরিণত হয়ে উঠি। জীবন মাত্র দুই শব্দে, আধা ঋণ আধা কর্তব্য। সঠিক হিসেব শুধু উপরের কেউ রাখেন। সবাইকে শূন্য হাতে পাঠিয়েছেন, আবার সবাইকে শূন্য হাতেই ডেকে নেবেন। জীবনের সবচেয়ে বড় অপরাধ কারো চোখে তোমার জন্য অশ্রু, আর সবচেয়ে বড় সাফল্য কারো চোখে তোমার জন্য ভালোবাসার অশ্রু। নিজের জীবন নিয়ে কখনো অসন্তুষ্ট হও না, কারণ কি জানো, তোমার এই জীবনই হয়তো কারো স্বপ্ন। আমি কাউকে ভালো কিছু দিই বা না দিই হয়তো তাতে কিছু যায় আসে না, কিন্তু কাউকে ভালো কিছু দিলে অনেক কিছু বদলে যায়। সুখ এক ওষুধ, যা কোনো বাজারে বিক্রি হয় না, মেলে শুধু নিজের ভেতরে। তাই আনন্দ হোক বা দুঃখ, হাসি খুশি থাকো। প্রতিটি ভুলকে ঢেকে দিতে পারে কেবল দই। আর মানুষ, সে শুধু খোঁটা দিতেই জানে, কখনো ভালোবাসা দিয়ে, কখনো উদ্দেশ্য নিয়ে, আবার কখনো স্বার্থে ভরা আবেগে। এই সময়টা এমন যে নমস্কার বলারও হাজার রকম মানে হয়ে গেছে। ভালোবাসা তো সবাই করে, কিন্তু অপেক্ষা আর বিশ্বস্ততা, এটা সবার সাধ্যের বাইরে। দুঃখের গল্প নয় বলো, জীবনই তো এক দাবার খেলা। এই জীবনও যেন এক আগরবাতির মতো, ঘ্রাণ কম, জ্বালাময়ী বেশি। এই সৃষ্টি জগতের সবচেয়ে দামি জিনিস হচ্ছে অনুভব, যা সবার ভাগ্যে জোটে না। পৃথিবীতে সবচেয়ে বেশি সত্য মদখানায় উচ্চারিত হয়, আর সবচেয়ে বেশি মিথ্যে শপথ নিয়ে আদালতে। এটাই কলিযুগের বাস্তব। যার কদর সবচেয়ে বেশি হওয়া উচিত, সেই অবহেলিত হয়ে পড়ে। যে সত্যি সত্যিই সম্পর্ক টিকিয়ে রাখে, তার কদর হয় না। সম্মান পায় সেই, যে সবচেয়ে বেশি দেখাতে জানে। যখন প্রয়োজন পড়ে, তখন সবার মুখ মিষ্টি হয়ে যায়। কিছু মানুষ এমনও আছে, যারা আগরবাতির মধ্যে শোভ্রান নয়, শুধু ধোঁয়াটাই দেখে। অন্যের চোখে তোমার অস্তিত্ব কি, সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়। তোমার পরিচয় তোমার নিজের হাতে। মানুষ যতই চেষ্টা করুক না কেন, অন্ধকারে ছায়া, বার্ধক্যে শরীর আর জীবনের শেষে সম্পদ কেউ সঙ্গে থাকে না। জীবন নিজের হলেও বাঁচতে হয় অন্যদের জন্য। যেমন অতিরিক্ত লম্বা সুতো আর অতিরিক্ত বড় জীব, দুটোই সমস্যার জন্ম দেয়। তাই সুতো গুটিয়ে আর ভাষা গুছিয়ে রাখা ভালো। প্রতিটি সম্পর্কেরই নিজস্ব সীমা থাকে, কিন্তু আত্মসম্মানের প্রশ্নে সম্পর্ক ছাড়তে দ্বিধা করা উচিত নয়। কিছু মানুষ থাকে যারা বাতাসের দিক বুঝে হেঁটে চলে, যদিও সেটা আবর্জনার থেকে কম কিছু নয়। সাফল্যের দরজা কেবল তার জন্যই খুলে, যে নিজেকে সংযত রাখতে পারে। জীবনে যখন শৈশবের খেলা শেষ হয়ে যায়, তখন ভাগ্যের খেলা শুরু হয়। আগামী দিনের সেরা প্রস্তুতি হলো আজকে ঠিকমতো বাঁচো। সুখী জীবনের জন্য বড় বাড়ি দরকার নয়, দরকার একটা ভালো পরিবেশ। তুমি যত বড় ধনী হও না কেন, দুঃখ বিক্রি করতে পারবে না আর শান্তি কিনে নিতে পারবে না। একরকম কেউ নয়, প্রতিটা মানুষ আলাদা, প্রত্যেকেরই আলাদা পরিচয়। আজকের সংবাদপত্র কাল হয়ে যায় রদ্দি, এই সত্যিটা একবার নিজের সৌন্দর্যকেই বোঝাও। ঢেউগুলোকে কেই বা দেখে, যখন আঘাত লাগে সেটা কেবল আপনজনদের কথাতেই লাগে। কৃতজ্ঞতা রয়েছে যে জীবন অনেক কিছু দিয়েছে, কিন্তু আফসোস রয়ে গেছে যে যেটা চেয়েছিলাম সেটা পাইনি। সব কিছু শিখে নেওয়াই জ্ঞান নয়, কিছু বিষয়কে উপেক্ষা করতে শেখাটাও এক প্রকার জ্ঞান। তুমি যত ভালো হও না কেন, মানুষ তার থেকেও ভালো কারো খোঁজ করবে। আশা বড় অদ্ভুত, প্রতিদিন ভাঙে, তবু প্রতিদিন জাগে। জীবন যেন এক অনবরত দৌড়, শৈশব শেষ হয়ে গেলে যেখানে থামা যায় না। এখানে সম্পর্ক থাকে ঠিক যতটা প্রয়োজন, কারণ বিনা প্রয়োজনে তো কেউ আর নিজের হয় না। যদি সব সময় সবার জন্য হাজির থাকো, তবে এক সময় তারা তোমায় গুরুত্ব নয়, অপ্রয়োজনীয় ভাবতে শুরু করে। জীবন আমাদের বুদ্ধিমান করে তুলেছে ঠিকই, তবে শেখানো কথা কেবল একটা সমঝোতা। কথা কেউ মানবে না, কিন্তু কথায় ভুল ধরবে সবাই। যারা একবার হৃদয় থেকে সরে যায়, তারা সামনে দাঁড়িয়েও চোখে পড়ে না। নিজের বিবেককে আগলে রেখো, কারণ বাকি সব কিছু তো আসবে যাবে। যে চোখের আড়াল হয়ে গেছে, সে কেমন আছে বা কোথায় গেছে, তা নিয়ে ভাবার কিছু নেই। আর যারা মাঝপথে এসেছিল, তাদের নিয়ে অভিযোগ করাও বৃথা। সবচেয়ে গভীর ক্ষত তো কাছের মানুষেরাই দেয়। মানুষের আনন্দ গন্তব্যে নয়, বরং সেই পথ চলায়। জীবনকে মুক্তভাবে উপভোগ করো, কারণ যা সময় একবার চলে যায়, তা আর কখনো ফিরে আসে না। আমার বদলে যাওয়া স্বভাব সবাই দেখে, কিন্তু কেন বদলেছি, সেই গল্প কেউ বোঝে না। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর গহনা হলো পরিশ্রম, আর জীবনের সবচেয়ে বড় সঙ্গী হলো আত্মবিশ্বাস।
এই দুইটি এমন উপহার যা বিলিয়ে দিলে কারো কিছু কমে না। একটি হাসি আর একটি প্রার্থনা, এই দুটো যেন সর্বদা বিলিয়ে যেতে পারো। সবাইকে শোনো, সবার থেকে শিখো, কারণ কেউ সব জানে না, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু জানে। যদি স্বভাব তৈরি করতেই চাও, তবে সেই দ্বীপের মতো হও যে রাজাকে আলো দেয়, আবার পথের মানুষকেও আলোকিত করে। একটা প্রদীপ রাজপ্রাসাদেই আলো দেয় না, ঠিক ততটাই আলো সে একটা গরিবের কুঁড়ে ঘরেও দেয়। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চাও, তাহলে মিষ্টি কথা বলো, আর যদি দীর্ঘদিন ধরে রাখতে চাও, তাহলে সত্যবাদী হও। কথার ছুরির আঘাত অনেক গভীর হয়, বন্ধুত্ব এমনও ভেঙে যায় যেখানে ছুরি পর্যন্ত চোখে পড়ে না। সবাই বলে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, কিন্তু আমি বলি কাউকে পেতে গেলে অন্য কাউকে হারাতে দিও না। সমস্যার চূড়ান্ত সমাধান ক্ষমাই, হয় দাও নয় চাও। জীবনে ভুল হোক, তাতে কিছু যায় আসে না, কিন্তু কখনোই কারো জন্য একটা বিকল্প হয়ে থেকো না। সবাই জিজ্ঞাসা করে কেমন চলছে জীবন, কিন্তু এই জীবনটার ভার কতটা কঠিন সেটা কেউ জানতে চায় না। যাদের মনে ক্ষোভ কম, মুখে অভিযোগ কম, তারাই সম্পর্ক রক্ষায় সত্যিই সক্ষম। এই সময়ে একাকিত্ব এমন জায়গায় পৌঁছেছে যেখানে আমরা নিজের দিকেও উদাসীন হয়ে গেছি। আজকাল চেয়ারও খেয়াল করিয়ে দেয় কখন কে সরে যায়, টেরি পাওয়া যায় না। কে শেখায় কথা দিয়ে, এখানে সবার জন্য একটা না একটা ধাক্কা দরকার হয়। ইচ্ছে করে কেউ এসে বলুক, চল তোকে সামলে নিই, কারণ আমিও আজকাল ভেঙে পড়ছি, এই বছরের মতোই ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছি। জোর করে তৈরি সম্পর্কের চেয়ে দূরত্বেই শান্তি বেশি। আমি এমন মানুষদের হাসাই যারা দুঃখে থাকে, কারণ আমার চোখে আমার মতো কষ্টে থাকা কেউ সহ্য হয় না। ভদ্র মানুষের ঔজ্জ্বল্য প্রতারণা করে, মাথার ক্ষত যেমন ছোট নয়, তেমনি হৃদয়ের ক্ষত সবচেয়ে বড়। নিজেকে ভালো করে গড়ে তোলো, অন্তত দুনিয়ায় একজন খারাপ মানুষ কম থাকবে। সবাই নিজের মানে বোঝে, আমরা নিজেদের বাদ দিয়ে শুধু অন্যদের জন্যই বাঁচি। জীবন যে কষ্টে ভরা এটা সত্য, কিন্তু কষ্ট পাওয়ার চেয়ে কষ্ট বেছে নেওয়া আমাদের হাতে। প্রতিটা দিন ভালো না হলেও প্রতিদিনের মধ্যে কিছু ভালো থাকেই। শুধু এই বিশ্বাস নিয়ে বাঁচো, যা হচ্ছে তা ভালোই হচ্ছে। হয়তো এখন খারাপ লাগছে, কিন্তু সময় গেলে বোঝা যাবে যা ঘটেছে ভালোই ঘটেছে। বিশ্বাসের সবচেয়ে কঠিন পরীক্ষা তখন হয় যখন আমরা যেটা চেয়েছিলাম সেটা পাই না, তবুও আমাদের মুখে থাকে শুধু কৃতজ্ঞতা। কঠিন সময়ে সবচেয়ে বড় ভরসা হয় যখন কেউ মিষ্টি হেসে কানে ফিসফিসিয়ে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভাঙা মানেই শেষ নয়, অনেক সময় ভেঙে পড়ার মধ্যেই নতুন পথের সূচনা হয়। যদি শিকল না ছিঁড়ে, তাহলে পা কেটে ফেলো, লড়াইয়ে পঙ্গু হয়ে হাঁটো, কিন্তু মুক্তভাবে হাঁটো। নিজেকে এমন করে গড়ে তোলো যাতে হারানো মানুষ আফসোসে ভরে ওঠে, আর যে পেয়েছে সে গর্বে থাকে। সহজ থাকো যাতে সবাই তোমার কাছে আসতে পারে, আর এমন তরল থাকো যাতে সবাই তোমার সঙ্গে মিশতে পারে। জীবনে ভুল হোক, তাতে ক্ষতি নেই, কিন্তু কখনোই কারো জন্য বিকল্প হয়ে থেকো না। কাউকে দোষ দিই না, কিন্তু কিছু মানুষ এখন চোখে পড়েই না। আর এখন আর কারো সঙ্গে ঝগড়া করতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, এই কথা মেনে নিয়ে শান্ত থাকতে ইচ্ছে করে। চল দুষ্টুমি করি, ষড়যন্ত্র নয়। আমরা ভদ্র, কিন্তু নির্বোধ নই। সব যুদ্ধ জিততেই হবে এমন নয়, কিন্তু প্রতিটি হারের মধ্যে থেকে কিছু শিখতেই হবে। নিজের ঘরে এমন সুখ আর শান্তির গাছ লাগাও যার ছায়া পাশের বাড়িতেও পৌঁছে যায়। শান্তি শুধু নিজের মধ্যে পাওয়া যায়, অন্যদের মধ্যে শুধু জটিলতা খুঁজে পাওয়া যায়। প্রয়োজন, দায়িত্ব আর চাওয়া, এই তিনের মধ্যেই কেটে যায় প্রতিটা দিন। প্রতিদিনের ছোট্ট চেষ্টা একদিন বড় ফল এনে দেয়। আনন্দের ফুল তাদের মনেই ফোটে যারা আপনজনদের আপনজনের মতোই গ্রহণ করে। কিছু মানুষের স্বভাব ভাড়াবাড়ির মতো, তুমি যতই সাজাও কখনো নিজের মনে হয় না। শুরু করার জন্য মহৎ হওয়া লাগে না, কিন্তু মহৎ হতে গেলে শুরু করতেই হবে। অনেক সময় তুমি কিছু না করেও দোষী হয়ে যাও, কারণ তুমি যেমন, কেউ চায় না যে তুমি তেমন থাকো। ক্লান্ত হলে একটু বসে পড়ো, কিন্তু অন্যের ভরসায় দাঁড়িও না। নিজে আর নিজ সৃষ্টিকর্তা, এই দুটোই যথেষ্ট। অবাক হয়ে যাই, পাশে থাকা মানুষই একদিন অচেনা হয়ে যায়। প্রতিটি ঘটনার শেষ আছে, যেমন কোনো কথায় আনন্দ আছে, তেমনি প্রতিটি বসন্তের মাঝে একটা পতঝড়ও আছে। মানুষ এমনভাবেই আমার থেকে মুখ ফিরিয়েছে যেন আমি সবচেয়ে বড় অপরাধী। মৃত্যু যত বড়ই হোক, অপমানের চেয়ে বড় ক্ষত কিছুই নয়। ঝগড়া করো, কিন্তু কাউকে অপমান করো না।
লক্ষ্য তোমার পায়ের নিচে এসে দাঁড়াবে যদি তুমি হাঁটতে থাকো। যাকে ডেকে আনা যায় না তাকে হেসে বিদায় দাও। এই পৃথিবীতে সবকিছু কর্মের জায়গা, এখানে প্রত্যেককে পরিশ্রম করতেই হবে। ঈশ্বর শুধু রেখা টানেন, কিন্তু সেই রেখায় রং আমরাই ভরি। আজকাল মানুষ বোঝে কম, বোঝাতে চায় বেশি, এই জন্যই ঝগড়াগুলো মেটে না, বরং জট পাকায়। ন্যায়ের কথা বলতে সাহস লাগে, কিন্তু তোষামত করতে হলে একটা প্রাণ থাকলেই চলে। জীবনে কিছুই স্থায়ী নয়, তাই নিজেকে চাপ দিও না। পরিস্থিতি যত খারাপ হোক তা একদিন বদলাবেই। আর সবশেষে মনে রাখো, মানুষকে খুশি করতে করতে তোমার জীবন কেটে যাবে, কিন্তু তুমি কাউকেই খুশি রাখতে পারবে না। তাই এবার থেকে বাঁচো শুধুই নিজের জন্য, নিজের খুশির জন্য বাঁচা শুরু করো। কঠিন সময়ে জ্ঞানী মানুষ পথ খোঁজে আর দুর্বল মানুষ অজুহাত। ভালো মানুষের জীবনে আসা ভাগ্যের ব্যাপার, কিন্তু তাদের ধরে রাখতে পারাটাই আসল কৌশল। আজকাল মানুষ অতিথি হয় মন দেখে নয়, বাড়ি দেখে। বছরের পর বছর ধরে প্রেম তার নিজস্ব নিয়মে চলে এসেছে, আগেও ব্যথা দিত, আজও দেয়। ধৈর্য ছাড়া আর কিছুই হাতে থাকে না জীবনে। আমি দেখেছি প্রত্যেক মানুষ অপেক্ষা করে খুশির জন্য। কাগজের টাকায় তুমি কাকে কাকে কিনবে? ভাগ্য পরীক্ষা করতে আজও কয়েনি ছোড়া হয়। আমাদের স্ট্যাটাস শুধু পড়ার জন্য নয়, যদি বোঝার চেষ্টা করো তাহলে অনেক কিছু বোঝা যাবে। কারো প্রতি অতিরিক্ত টান ক্ষতিকর, কারণ সেই টানই আশার জন্ম দেয় আর আশা হয়ে দাঁড়ায় দুঃখের কারণ। কিছু কথা নিজের মধ্যেই রেখে দেওয়া উচিত। সব কিছু বলে দিলে অনেক সময় একা হয়ে যেতে হয়। কারো সহজ স্বভাব তার দুর্বলতা নয়। জগতে জলের মতো সহজ কিছু নেই, অথচ তার প্রবাহেই পাহাড় ভেঙে যায়। সব সময় দ্বিধায় থাকি, কে বেশি সুখী, যে সোনার চেইন পরে, না যে নিশ্চিন্তে ঘুমায়। কারো অভাবে নয়, আর কারো প্রভাবে নয়, জীবন তোমার, নিজের স্বভাবে বাঁচো। আয়নায় বোকা আর পৃথিবীতে সুখ দেখা যায়, কিন্তু সত্যি নয়। খুব বিশেষ সেই মানুষগুলো যারা কেবল তোমার কণ্ঠ শুনেই বুঝে যায় তুমি খুশি না দুঃখে। একজন মানুষের অর্ধেক সৌন্দর্য তার ভাষায় থাকে। একসময় প্রতিবেশীও ছিল পরিবারের অংশ, আর আজ একই বাড়ির মধ্যে যেন অনেক অপরিচিত মানুষ থাকে। সম্পর্ক তখনই গাঢ় হয় যখন ভালো সময়ে নয়, খারাপ সময়ে কেউ তোমার পাশে দাঁড়ায়। ছোট মন সন্দেহ তৈরি করে, আর বড় মন দেয় সমাধান। শোনা শিখে ফেললে সহ্য করতেও পারবে, আর সহ্য করতে পারলে বাঁচতেও পারবে। যারা পেছনে বসে কথা বলে তাদের উপেক্ষা করো, কারণ তারা পেছনে থাকারই যোগ্য। প্রতিটি মানুষের দুটি গল্প থাকে, একটা সে সবাইকে শোনায়, আর একটা সে কাউকে জানায় না। কেউ দারুণ বলেছিলেন, পৃথিবীতে যদি কিছু ছাড়তে হয় তবে সেটা হোক অন্যের উপর আশা করা। জীবন চলছে একটার পর একটা পরীক্ষার ভেতর দিয়ে, একটি স্মৃতি ভুলতে পারি না, আর অন্যটি মন থেকে সরতেই চায় না। মনটা নিজের হলেও তার উপর অধিকার শুধু নিজের থাকে না। শৈশবের সেই উপত্যকা, যেখানে কোনো চাওয়া ছিল না, কোনো প্রয়োজনও ছিল না। ফাঁকা বোতল নেওয়া লোকেরা আজ প্রাসাদ বানিয়ে ফেলেছে, আর বোতল ফাঁকা করা লোকেরা জমি বিক্রি করে দিয়েছে। কেউ কেউ হীরাতে খুশি, আবার কেউ শুধু ডালেই তৃপ্ত। সত্যিকার খুশি তারা পায় যারা যে কোনো পরিস্থিতিতে খুশি থাকতে জানে। মানুষের স্বভাব কত অদ্ভুত, চিহ্নগুলো জমা রাখে আর মানুষটাকেই হারিয়ে ফেলে। যাদের বিশ্বাস করা যায় না তাদের প্রশ্ন করারও অধিকার নেই, আর যাদের উপর বিশ্বাস রাখা যায় তাদের নিয়ে সন্দেহ করাও অন্যায়। হাত ছাড়লেও মন থেকে কেউ না যাক, এই বিশ্বাস রেখো, হয়তো কোনো একদিন আবার দেখা হবে। জীবন একবার বলেছিল, সময়ই ওষুধ আর চাওয়া থেকেই রোগ। এই দামের যুগে মানুষ সম্পর্কেও লাভ খোঁজে। অনেক সময় মানুষকে ভরসা নয়, সঙ্গ দরকার হয়। নিজেকে এমন জায়গায় দাঁড় করাও যাতে কেউ বলতে না পারে, তুমি ছাড়া আমার কিছুই চলবে না। যদি সমস্যার সমাধান চাও তবে পথ খোঁজো, অজুহাত নয়। ভালো আর খারাপ মানুষের কর্মে লুকিয়ে থাকে। কেউ বাঁশ দিয়ে তীর বানায়, আর কেউ বাঁশুরিতে সুর তোলে। জীবনে সবসময় দু ধরনের মানুষ থেকে দূরে থাকো, একজন ব্যস্ত আর একজন অহংকারী। ব্যস্ত মানুষ তার ইচ্ছে মতো কথা বলবে, আর অহংকারী মানুষ প্রয়োজন মতো মনে রাখবে। সময় বদলাতে শেখায়, তাই সময়ের সঙ্গে বদলানোও জরুরি। থেমে যেও না, রুটি কম হলেও চলবে, বিশ্বাস শুধু ঈশ্বরে রাখো। যাদের নিজেদের মানুষ বলে মনে করো অথচ পিছনে ছুরি বসায়, তাদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখাই শ্রেয়। অভিজ্ঞতা, সম্পর্ক, সম্মান আর শিক্ষা, এসবই জীবনের আসল উপার্জন। মানুষের হাতে শুধু চেষ্টা থাকে, সাফল্য তো ঈশ্বর দেন। পুরনো প্রজন্ম একসাথে থাকার জন্য বাঁচত,
আর এখন বন্ধুত্ব আর বিশ্বাস যেন হারিয়ে যাচ্ছে। বন্ধুত্ব সবাই করতে পারে না, আর বিশ্বাস সবের উপর রাখা যায় না। শহরের আলো কত অদ্ভুত, উজ্জ্বলতার মধ্যেও চেনা মুখগুলো হারিয়ে যায়। কিছু মানুষ এমনও হয় যারা শুধু খাওয়ার শখে অন্যের খুশিও গিলে নেয়। সম্পর্ক আর জল দুটোই বর্ণহীন, রূপহীন, কিন্তু জীবনধারার মূল ভিত্তি। সবাইকে শূন্য হাতে পাঠানো হয় আর ডাকা হয় তেমনি। চুপ থাকা এক ধরনের সৌন্দর্য, কিন্তু কিছু মানুষ সেটা বোঝে না, ভাবে আমরা নিশ্চুপ মানে দুর্বল। আমাদের ঠোঁট থেকে ভালোবাসার কথা শোনার জন্য কেউ একদিন আকুল হয়ে উঠবে, কারণ আমরা অভিযোগ শব্দ ছাড়াই করি। আশা কখনো ঋতুর উপর করো না, কখনো মানুষের উপর করো না। জীবন ঠিক হলে সময় নিজের মতো ঠিক হয়ে যায়। প্রতিটি বন্ধনকেই একদিন নত হতে হয়, সহ্য করতে হয়, অন্যকে জিতিয়ে নিজেকে হারাতে হয়। সত্যিকারের সম্পর্কই আসল সম্পদ। পূর্ণ চাঁদের খোঁজে মানুষ ভুলে যায় যে অর্ধেক চাঁদও কতটা সুন্দর। জীবন পেয়েছিলাম কারো কাজে লাগার জন্য, অথচ আজ সময় কেটে যাচ্ছে কাগজের টুকরো জোগাড় করতে করতে। দুর্বলরা প্রতিশোধ নেয়, শক্তিশালীরা ক্ষমা করে দেয়, আর বুদ্ধিমানরা উপেক্ষা করতে জানে। পৃথিবীর সবচেয়ে দামি তরল হলো চোখের জল, যেখানে 1% জল আর 99% অনুভূতি। মনে যা আছে তা পরিষ্কার করে বলাই ভালো, কারণ সত্য কথা সিদ্ধান্ত আনে আর মিথ্যে কথা দূরত্ব বাড়ায়। যারা যোগ্য তারা কাউকে দমন করে না এবং কারো দ্বারা দমিত হয় না। ভান করে মিষ্টি ব্যবহার করার চেয়ে সত্যি কথা বলে শত্রু তৈরি করাই ভালো। যাদের স্বভাবই বিশ্বাসঘাতকতা নয়, তাদের উপর বিশ্বাস রাখলে ঠকতে হবে না। জীবন তখনই সহজ লাগে যখন মানুষ নিজ সীমার মধ্যেই থাকে। তোমার একাকিত্ব হয়তো একটা শিল্প, তবু চেষ্টা করো যেন মন লাভের ফাঁদে না পড়ে। বয়স বাড়লে সব বদলে যায়, একসময় বিদে করতাম, এখন ধৈর্য রাখি। কষ্ট হলেও সত্য, মানুষ প্রয়োজনে সম্পর্ক গড়ে তোলে, আর প্রয়োজন মিটলে মুখ ফিরিয়ে নেয়। জীবনের রং যেন আগের মতো নেই, কত বিষ মিশে গেছে প্রতিটি মুহূর্তে। এখন ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন, আর যারা সত্যিই ভালো তারা সহজে ভুলে যাওয়া যায় না। জ্ঞানী একমাত্র সত্যিকারের ভালো, আর অজ্ঞানতাই সবচেয়ে বড় খারাপ। আজকাল মানুষ জিনিসের দাম জানে, কিন্তু তার গুরুত্ব বোঝে না। কারো পরামর্শ দেওয়ার আগে ভাবো, তোমার একটা কথা কাউকে গড়তেও পারে, ভাঙতেও। যারা তোমার জন্য সীমা ছাড়িয়ে যেতে পারে, তারাই কেবল ভালোবাসে, কেবল সম্মান নয়। অর্থের দিক থেকে দুর্বল হলেও মানসিক দিক থেকে শক্ত থাকা চাই, সেটাই আসল সুখ। নিজের প্রিয়জনদের খুশির জন্য মানুষ নিজের স্বপ্নকে কেটে ফেলে। আগে একে অপরের কাঁটা সরানো হতো, এখন একে অপরের পথে কাঁটা বিছানো হয়। গীতায় লেখা আছে, যেই মুহূর্তে সমস্যা জন্ম নেয়, ঠিক সেই মুহূর্তেই তার সমাধানও জন্ম নেয়। আসল সুখ খুব সস্তা, অথচ আমরা মিথ্যা খুশির জন্য অনেক দাম দিয়ে ফেলি। ভালো মানুষের সংস্পর্শ থেকে সবসময় ভালো পাওয়া যায় না, কিন্তু ফুলের মধ্য দিয়ে গেলে ঘ্রাণ লাগবেই। কারো কাছে দিক জানতে লজ্জা করো না, হয়তো গন্তব্য সেখানেই অপেক্ষা করছে। আপনজনদের থেকে দূরত্ব ধোয়ার মতো বাড়ালে দমবন্ধ হয়ে যায়, আর কাছাকাছি আসা কুয়াশার মতো আরও স্বস্তি আসে। যে মানুষ নিজের কাজের ফল নিজের বলে মানে, তার কখনো কারো প্রতি অভিযোগ থাকে না। জীবন কখনো বিধ্বস্ত হয়, কখনো উজ্জ্বল, কখনো সাধারণ, কখনো অসাধারণ। কখনো জয় হয়, কখনো হার, তবু ধৈর্য রাখতে হয়, কারণ এটাই জীবনের নতুন পাঠ, যা সময়ের সঙ্গে পার করা শিখিয়ে দেয়। পরিকল্পনা থাকলেই হবে না, তা কার্যকর করাও শিখতে হয়। কাউকে মিথ্যা ভ্রম দিয়ে আনন্দ পেতে পারো, কিন্তু কাউকে সত্যি আনন্দ দিলে জীবনে কোনো দুঃখ থাকবে না। গুরু আর সমুদ্র দুজনেই গভীর, কিন্তু পার্থক্য এই যে সমুদ্রের গভীরে ডুবে যাওয়া যায় আর গুরুর গভীরতায় ডুবে আত্মার উন্নতি হয়। যে কাজ তোমাকে আনন্দ দেয় না, সেটি হয়তো তোমার করার মতো কাজ নয়। পাপের টাকায় শুভ কাজ হয় না, সে টাকা দিয়ে মন্দ ফলই আসে। খুশি থাকো শুধুমাত্র কারণ খুশি থাকার মতো কিছু আছে তাই নয়, বরং কারণ দুনিয়া তোমার দুঃখের তেমন কিছুই ভাবে না। স্বভাবই মানুষের সবচেয়ে বড় সম্পদ। যত দূরেই থাকো, তোমার ভালো স্বভাব তোমাকে কারো না কারো মনে ফিরিয়েই আনে। যখন স্বপ্নের পথ প্রয়োজনের দিকে মোড় নেয়, তখনই জীবনের আসল মানে বোঝা যায়। তুমি যতই এগিয়ে যাও না কেন, অনেকেই তোমার সামনে থাকবে, আর তুমি যতই পিছিয়ে পড়ো, অনেকেই তোমার পিছনে থাকবে। তাই জীবনটাকে উপভোগ করো, এগোনো আর পিছিয়ে পড়া তো চলতেই থাকবে। সমুদ্রের সমস্ত জলও কোনো জাহাজকে ডুবাতে পারে না যতক্ষণ না সেটা নিজের ভিতরে জল ঢুকতে দেয়।
তেমনি কোনো নেতিবাচক চিন্তাও তোমাকে ডোবাতে পারে না যতক্ষণ না তুমি তাকে নিজের মধ্যে ঢুকতে দাও। জীবনে যখন খারাপ কিছু প্রবেশ করে তখনই তা মাটিতে মিশিয়ে দাও, না হলে একদিন সেই তোমাকে মাটিতে মিশিয়ে দেবে। জীবনে যা কিছু ঘটে সবই কোনো না কোনো কারণে হয়, তাই ফল বদলানোর আগে কারণ বদলাও। তুমি অতীত বদলাতে পারবে না, কিন্তু তুমি ঠিক যেখানে আছো সেখান থেকে নতুন শুরু করতে পারো এবং ভবিষ্যৎ বদলে দিতে পারো। জীবনে যত কষ্টই থাকুক, দুশ্চিন্তা করলে তা বাড়ে, চিন্তা করলে তা কমে, ধৈর্য ধরলে তা শেষ হয়ে যায়, আর ঈশ্বরের কৃপায় তা খুশিতে বদলে যায়। মানুষ কত অদ্ভুত, প্রার্থনা করে তবুও বোঝে না উত্তরের জন্য ধৈর্য রাখা লাগে। সময় যখন ভাবে ঈশ্বর শুনছেন তখন সে আনন্দে থাকে, কিন্তু যখন নিন্দা করে তখন ভুলে যায় ঈশ্বর তাকিয়ে আছেন। পাপ করার সময় ভুলে যায় যে সেই পাপের ভিতরেও ঈশ্বরই বিরাজমান। ভালোবাসার সময় বিশ্বাস করে দুনিয়াটা ঈশ্বর সৃষ্টি করেছেন, কিন্তু ঘৃণার সময় এই বিশ্বাস হারিয়ে ফেলে। মানুষ যখন পৃথিবীর আঘাতে ভেঙে পড়ে তখনই তার ভেতরে ঈশ্বরের সাথে আসল সম্পর্ক গড়ে ওঠে। যখন নিজের অহংকার বাড়তে থাকে তখন একবার শ্মশানে ঘুরে আসাই যথেষ্ট। যখন ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাও তখন নিজের ক্ষণস্থায়ী জীবনের কথা মনে করো। পরিবর্তনই এই জগতের নিয়ম। যাকে তুমি মৃত্যু বলো সেটাই তো জীবনের রূপ। এক মুহূর্তে তুমি কোটিপতি হয়ে যেতে পারো, আর পরের মুহূর্তেই নিঃস্ব। তুমি, আমি, নিজের আর পরের এই সব ভেদাভেদ মুছে দিলে তখনই সবাই তোমার হয়, আর তুমিও সবার। সময় যখন ঘোরে তখন ভালো ভালো মানুষকেও বদলে দেয়। আমি প্রতিদিন ভুল করি, নিজে তা লুকাই। তুই তোর দয়া দিয়ে বিখ্যাত, আর আমি আমার অভ্যাস দিয়ে বাধ্য। আমার চাওয়া না হোক, তুই যেন আমাকে তোর মতো বানিয়ে নিস। যদি কখনো মনে কোনো জটিলতা থাকে, সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়, তাহলে প্রতিদিন সকালে শান্তভাবে বসে ভগবানের সঙ্গে নিজের ভাবনা ভাগ করে নাও। যেমন তুমি অন্যের পরামর্শ চাও, তেমনি ঈশ্বরকে বলো, আমাকে দেখাও কোনটা আমার জন্য ঠিক। যখন কিছু তোমার ইচ্ছেমতো হয়ে যায় তখন ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ তিনি তোমার কথা শুনেছেন। আর যখন কিছু তোমার ইচ্ছেমতো না হয় তখন ঈশ্বরকে আরও বেশি ধন্যবাদ দাও, কারণ তিনি তোমাকে তার পরিকল্পনায় রেখেছেন। ধর্ম কি? তৃষ্ণার্তকে জল দেওয়া, ক্ষুধার্তকে আহার করানো, নগ্নকে বস্ত্র দেওয়া, অন্ধকে পথ দেখানো, দুস্থের দুঃখী পাশে থাকা, আহতের কষ্ট নিজের করে নেওয়া, অশান্তের মনে শান্তি ফেরানো। এই তো মানুষের সহজ ধর্ম। কেউ একবার জিজ্ঞেস করেছিল, কে ধার্মিক? এক সুন্দর উত্তর এসেছিল, যে অন্যকে বোঝে, সম্মান করে এবং যার মনে কখনো কাউকে আঘাত দেওয়ার চিন্তা আসে না। চারটি জিনিসকে চারটি জিনিস দিয়ে ধুয়ে ফেলো: জীবকে ভগবানের স্মরণ দিয়ে, চোখকে ঈশ্বরের স্মৃতিতে ফেলা অশ্রু দিয়ে, পাপকে অনুশোচনায়, আর হৃদয়কে ঈশ্বরের ভয়। হে আমার প্রভু, আমাকে এত নিচে ফেলো না যাতে আমি ডাকলেও তুমি শুনতে না পাও, আর এত ওপরে তুলো না যাতে তুমি ডাকলেও আমি শুনতে না পাই। যদি কখনো কিছু ভাঙতে চাও তবে আমার অহংকার ভেঙে দাও, যদি কিছু পোড়াতে চাও তবে আমার ক্রোধ পুড়িয়ে দাও, যদি কিছু নিভাতে চাও তবে আমার ঘৃণা নিভিয়ে দাও, আর যদি কিছু মেরে ফেলতে চাও তবে আমার খারাপ ইচ্ছাগুলো মেরে ফেলো। যদি ভালোবাসতে চাও তবে একবার আমার দিকে তাকাও। আমি শব্দ, তুমি অর্থ, তোমাকে ছাড়া আমি অর্থহীন। ঈশ্বর বলেন, আমি বারবার তোমাকে সামলে নেব, তুমি শূন্য হলেও। শুধু একটা অনুরোধ, আমার চোখে পড়া থেকে বাঁচো। একবার কেউ এক সাধুর কাছে জানতে চেয়েছিল, সেবা আর লোক দেখানোর মধ্যে পার্থক্য কি? সাধু বলেছিলেন, যখন নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করে মনে যে আনন্দ জন্ম নেয় সেটাই সেবা, বাকি সব লোক দেখানো। ভগবান বলেন, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও, আমি তোমার ঘুম ভাঙার আগেই তোমাকে ক্ষমা করে দেব। বড় মানুষ হওয়া ভালো, কিন্তু ভালো মানুষ হওয়া অনেক বড় কথা। মানুষ শরীর দিয়ে যত না পাপ করে তার চেয়েও বেশি করে মন দিয়ে। তাই বলা হয়, মনকে ঈশ্বরকে সমর্পণ করো, তাহলে ভুল কিছু করতেই পারবে না। যদি মন বিশুদ্ধ হয় তবে কোথাও তীর্থে যাওয়ার প্রয়োজন নেই। চেস বা দাবার একটা নিয়ম বড় চমৎকার, চাল যাই হোক, নিজের লোককে মারা যায় না। যদি কারো ওপর রাগ করেও দরজা বন্ধ করো, একটা জানালা খোলা রেখো, একটা সম্ভাবনার, একটা আশার, একটা নতুন করে সম্পর্ক জোড়া লাগার সুযোগের। মনে টান রাখো, মুখে বলো না। সম্পর্ক রক্ষা করো, কিন্তু কখনো বলো না আমি ঠিক, তুই ভুল। তর্ক দেখায় কে ঠিক,
কিন্তু আলাপ বোঝায় কি ঠিক? ভালোবাসা, সম্মান, খেয়াল রাখা আর একটু সময়, এই তো নিজের মানুষদের কাছে আমাদের আসল সম্পদ। নিজের ভুল লুকানো মানে তোমার চিন্তার পরীক্ষা, আর অন্যের ভুল লুকানো তোমার চরিত্রের প্রমাণ। সত্য কথায় কষ্ট লাগলেও বলো, কিন্তু এমন মিথ্যে কখনো বলো না যা সত্য মনে হয়। চুপ থাকলে অহংকার, উত্তর দিলে তর্ক, তাহলে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? এই প্রশ্নটাই হয়তো আমাদের সবচেয়ে বড় চিন্তা। জীবনে সবসময় নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো, কারণ ওদের কাছে প্রতিটি সমাধানের জন্য এক নতুন সমস্যা মজুদ থাকে। কথা বলার জন্য সময় বা শব্দ নয়, দরকার শুধু একটুখানি মন। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকা পকেটে রাখো, মাথায় নয়। যদি তোমার স্বপ্নের আগুন নিভে যায়, তাহলে ধরে নিতে হবে তুমি জীবিত অবস্থাতেই নিজেকে মেরে ফেলেছ। জীবন এখন যেন এক স্টেশনের মতো, মানুষ প্রচুর, কিন্তু আপন কেউ নেই। দুঃখের চেয়ে বড় শিক্ষক আজও পৃথিবীতে তৈরি হয়নি। আমার জীবনের 3টা বড় ভুল: খুব তাড়াতাড়ি সবার উপর বিশ্বাস করা, সবার চেয়ে নিজেকে কম গুরুত্ব দেওয়া, আর কখনো কাউকে ঠকাই না বলে বারবার ঠকতে থাকা। জীবনে যা চাও তা অর্জন করো, তবে এই খেয়াল রেখো, তোমার সেই পথ যেন কারো হৃদয় ভেঙে না যায়। এটা পুরোপুরি ভুল বলা হয় যে আমার কোনো খোঁজ নেই। সত্যটা হলো কেউ আমাকে খোঁজার মতো করে খোঁজেই না। স্বীকার করছি, হয়তো অন্যদের তুলনায় অনেক কিছু পাইনি, কিন্তু কাউকে ফেলে দিয়ে নিজে ওঠার পথ বেছে নিইনি কখনো। নিন্দা শুনে যদি নিজের লক্ষ্যে থেকে পিছিয়ে পড়ো, তাহলে জেনে রাখো, একদিন লক্ষ্যে পৌঁছালেই সেই নিন্দুকের রায়ও বদলে যাবে। আমার মুখে ভাঁজ আছে বলে এত অবাক হও কেন? জীবন আমাকে এমন কিছু পড়তে দিয়েছে যা হয়তো তোমাকে এখনো পড়তে হয়নি। রূপ যতই ভালো হোক, চরিত্র সবসময় জয়ী হয়। আমি তো সেই একই মানুষ, শুধু আশ্রয় পাল্টে নিয়েছি, তোমার হৃদয় থেকে সরে গিয়ে নিজের মধ্যে বাস করছি। এখন হিসেব শুরু হয়ে গেছে লাভ লোকসানের, সরল ভালোবাসাও যেন এখন এক রকমের ব্যবসা হয়ে গেছে। অন্ধকারকে দোষ না দিয়ে বরং নিজেই একটা প্রদীপ জ্বালিয়ে ফেলো। ভুল পিঠের মতো, অন্যদেরটা স্পষ্ট দেখা যায়, নিজেরটা বোঝা যায় না। যদি সুখে থাকতে চাও, তবে নিজেকে এমন এক শান্ত পুকুরের মতো গড়ে তোলো, যেখানে কেউ আগুন ফেললেও সেটা নিজে নিজে ঠান্ডা হয়ে যায়। জীবন বন্ধুত্বে মাপে, আর উন্নতি শত্রু দিয়ে। আমি সবার হৃদয়ের খেয়াল রাখি, কিন্তু কেউ বোঝে না আমিও একটা হৃদয় রাখি। আমার মুখ হাসে, কিন্তু ভিতরে জমে থাকা বিষণ্ণতাকে কেউ ছুঁতে পারে না। আমি পুরোপুরি যোগ্য নই, নাই সম্পূর্ণ, প্রত্যেক মানুষই কোথাও না কোথাও অসম্পূর্ণ। হাজার রান করলেও আমার স্বভাব বদলায় না, কারণ আমাকে হাসতে অভ্যস্ত করে দিয়েছে জীবন। ইচ্ছেগুলোর ভারে জীবন যেভাবে চালিয়ে নিচ্ছে, এত কিছু করেও বুঝি বেঁচে থাকা নয়, বরং প্রতিদিন একটু করে মরে যাওয়ার নাম জীবন। কারো প্রতি হিংসা নয়, কারো সঙ্গে প্রতিযোগিতা নয়, আমার নিজস্ব লক্ষ্য আছে, নিজস্ব দৌড়। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ভালো আছে, তাহলে তার একটুখানি খারাপের হিসেব রাখাই বা কেন? কিছু কিছু ইচ্ছা অনুভবে সীমাবদ্ধ থাকে, বাস্তব হয়ে ওঠে না, চোখের কোণে অপেক্ষার জল হয়ে জমে থাকে। তাকে সম্মান করতে দেরি করো না, যে এই কঠিন সময়ও তোমাকে সময় দেয়। কখনো দেখেছো রোদে দাঁড়িয়ে থাকা একলা গাছটিকে? তেমন করেই ভালোবাসা রক্ষা করতে হয়। সম্পর্ক রক্ষা করতে করতে সকাল সন্ধ্যা পার হয়ে যায়, অর্ধেক জীবন কেটে যায়, তবুও দোষটা আমাদেরই দেওয়া হয় যে আমরা সম্পর্ক রক্ষা করতে জানি না। এই যুগে এমনও দেখেছি, মানুষ খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় সম্পর্ক রাখতে রাখতে। ধৈর্য ধরো, খারাপ সময়েরও একদিন খারাপ সময় আসে। শুধু নিঃশ্বাস নেওয়াই জীবন নয়, চোখে কিছু স্বপ্ন আর মনে কিছু আশা থাকা জরুরি। জীবনে শান্তি চাইলে মানুষের কথা গায়ে লাগানো বন্ধ করো। উপার্জন করো যতক্ষণ না দামি জিনিসও সস্তা মনে হয়, হোক তা সম্মান অথবা জিনিস। যদি চোখ বন্ধ হওয়ার আগেই মন খুলে যায়, তবে পুরো জীবন বদলে যেতে পারে। হে জীবন, তোর গতি খুব বেশি, একটু ধীরে চল, বুঝতে তো দে, এটা গন্তব্য না মধ্যপথ। কাউকে নিয়ে এতটা নিচে পড়ে যেও না যে, যার জন্য পড়েছ সেই তোমায় তুলতে অস্বীকার করে। অন্ধকারে যখন আমরা হাতে আলো নিয়ে হাঁটি, তখন ভাবি আলোকে এগিয়ে নিচ্ছি, কিন্তু আসলে আলোই আমাদের পথ দেখায়। যাদের কাঁধে দায়িত্ব থাকে, তাদের জন্য রাগ বা ভেঙে পড়ার অনুমতি থাকে না। ইচ্ছেগুলোর ভারে জীবন এত কিছু করিয়ে নিচ্ছে যে সেটা বাঁচা নয়, ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাওয়ার মতো। যে মানুষ সবাইকে সম্মান আর ভালোবাসা দেয়, সে নিজেই একজন সম্মানিত ব্যক্তি, কারণ মানুষ কেবল সেই দিতে পারে যা তার ভেতরে আছে। যদি কেউ তোমায় না বোঝে,
চিন্তা করো না, ভালো মানুষ আর ভালো বই সবাই বোঝে না। মজা আর আনন্দের মধ্যে অনেক পার্থক্য। মজার জন্য টাকা লাগে, আর আনন্দের জন্য লাগে শুধু পরিবার আর বন্ধুরা। জীবন কেটে যায় খোঁজার মাঝে, কিন্তু জানা থাকে না যা পেয়েছি তার সঙ্গে কি করব। ভিড়ে সব ভালো মানুষ থাকে না, আর ভালো মানুষেরা ভিড় করে না। যদি শান্তি চাই, আগে নিজের ইচ্ছা শান্ত করো। মনে রেখো, ব্যর্থতা সবসময় একা থাকে, আর সাফল্যের অনেক আত্মীয় হয়। যদি কোনো কঠিন সময় সামনে আসে, ভয় পেও না, বাঁচার উপায় খোঁজো, মরে যাওয়ার নয়। সময় হলে সব কিছু নিজে নিজে বদলায়, শুধু ভালোবাসা কখনো খারাপ হয় না। কাউকে আপন করে পেতে হলে নিজের কিছু দিতে হয় না, যে আপন মনে করাই সেও তো আপন। বন্ধু বন্ধু, বই, পথ আর মন যদি ভুল হয় তবে জীবন ভুল পথে যাবে, আর যদি ঠিক হয় তবে জীবন সুন্দর হয়ে যাবে। অপরাধীর চোখে মিথ্যা গর্ব থাকে, আর নির্দোষরাই লজ্জায় কাতর হয়। কেউ কেউ আমায় ভুল বোঝে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, কারণ ওদের ভালো রাখার জন্য আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। কারো একজনকে জাদুকর বানায়, কেউ আবার একজনকে শুধুই ব্যবহার করে। কি নির্মম এই ক্ষুধা, পেট কতজনকে দূরদেশে পাঠিয়ে দিয়েছে। যেমন মুদ্রার দুটি দিক, একইভাবে জীবনেরও মুখ আর পেছনের রূপ থাকে, যেটা সময়ই প্রকাশ পায়। মানুষেরও ঠিক সিক্কের মতোই দুটি দিক থাকে, ভিতরটা যেমন বাইরে তেমন নয়। পিপুলের পাতার মতো হয়ে যেও না, যারা সময় এলেই শুকিয়ে মাটিতে পড়ে যায়। বরং মেহেদির পাতার মতো হয়ে ওঠো, যাকে যতই পিষে দেওয়া হোক, সে তবু অন্যের জীবনে রং এনে দেয়। যে সন্তান বাবার বকুনি সহ্য করে, যে শিষ্য গুরুর কঠোরতায় ভীত না হয়ে শেখে, আর যে সোনা আগুনে পুড়ে ও ঘা খেয়ে গঠিত হয়, সবাই একসময় মূল্যবান অলঙ্কারে রূপ নেয়। ভুল খুঁজতে দোষ নেই, কিন্তু শুরু হওয়া উচিত নিজের ভেতর থেকেই। হাসিটা এই জন্য নয় যে জীবনে আনন্দ বেশি, বরং এই প্রতিজ্ঞায় যে হার মানা যাবে না জীবনের কাছে। ঝুঁকতে হয় ঠিক যতটুকু প্রয়োজন। অকারণে নিজেকে ছোট করা আমাদের আত্মসম্মান ও অন্যের অহংকার দুটোই বাড়িয়ে তোলে। সাফল্য আমাদের পরিচয় করিয়ে দেয় দুনিয়ার সঙ্গে, আর ব্যর্থতা আমাদের চিনিয়ে দেয় দুনিয়াকে। যদি গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে হয়, ভয় পেও না, কারণ যেই গাছ ফল দেয় তাকেই সবাই ঢিল মারে। যন্ত্রণার সহ্য শক্তির নিদর্শন হলো সেই ফুল, যা কাটার আঘাতেও চুপ করে থাকে। নীরব থাকার মানে সবসময় এক নয়। কখনো চুপ থাকি অন্যের কথায় আঘাত পেয়ে, আবার কখনো চুপ থাকি যাতে আমাদের কথা কাউকে কষ্ট না দেয়। যখন মানুষ ছিল নিরক্ষর, তখন পরিবার ছিল একতাবদ্ধ। আজ ভাঙা পরিবারগুলোতেই সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ দেখতে পাওয়া যায়। চিনির মতো ছোট জিনিসও পিঁপড়ে তুলে নেয়, অথচ আমরা অনেককে তুচ্ছ ভেবে অবহেলা করি। অথচ ছোট মানুষই অনেক সময় বড় কাজ করে দেখায়। কিছু অপূর্ণতা থেকে যায়, যা কখনো পূর্ণ হয় না। কেউ ছিল নিজের বলে, কিন্তু কখনো সত্যিই নিজের হয়ে ওঠেনি। চুপ থাকো বা সত্য বলো, আঘাতটা শেষমেশ নিজের মধ্যেই পড়ে। যে সর্বদা সন্দেহ করে, তার জন্য সুখ নেই, না এই দুনিয়ায়, না অন্য কোথাও। সম্পর্কের ভার বোঝে সেই কাঁধ, যে বই বহনের বয়সে দায়িত্ব বইতে শিখেছে। অতীতকে আগলে রাখো, কারণ একদিন পুরনো মুদ্রাগুলোও হয়ে ওঠে অমূল্য। মা বাবার উপদেশ যতই খারাপ লাগুক, তাদের রেখে যাওয়া সম্পত্তির ওপর সবারই লোভ থাকে। জীবনের শিক্ষা চোখের জল, নীরবতা আর জখম থেকে আসে, 2-4টা বই থেকে নয়। নিজের সব কিছু হারিয়ে জীবনকে কিনতে চাইলেও দাম নিতে না, কারণ দায়িত্বের বাজারে অনুভব বিক্রি হয় না। 4 দিন কেউ অন্যের হয়ে সেই চরিত্র পালনে সক্ষম নয়, যেটা একজন বাবা সারা জীবন পালন করেন। যা চেয়েছিলে তা যদি না পাও, তবে যা পেয়েছো সেটাকেই ভালোবেসে দেখো। অহংকার আসে তখনই, যখন আমরা ভুলে যাই যে প্রশংসা আমাদের নয়, আমাদের গুণের। সাফল্য কখনো অর্থের ওপর নির্ভর করে না, শুধু দেখে কে কতটা পরিশ্রম করেছে। চলতে থাকলে শরীর ভালো থাকে, সম্পর্ক টিকিয়ে রাখলে হৃদয়। এই দুটোই সুস্থ থাকা দরকার। ক্ষতি যদি হয়, তাহলে লাভও একদিন হবে। কেউ যদি প্রতারণা করে, তার বিচার হবেই। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা। জীবন শিখিয়েছে, যতই কেউ আপন হোক, প্রথমে সে নিজেকেই দেখে। শুধু দরজায় শুভ লাভ লিখে রাখলে কিছু হয় না, মনের মধ্যে শুভ চিন্তা রাখতে হবে, তবেই লাভ হবে। যারা ভবিষ্যতের ভয় পায়, তারা কাঁদে, আর যারা বিশ্বাস রাখে, তারা এগিয়ে যায়। তীর না পেলেও ক্ষতি নেই, নিজের ভেতরে সাঁতার শিখে নাও।
কাউকে দোষারোপ করার চেয়ে নিজে পরিবর্তন হও ভালো। জীবনের চেয়ে বড় সাজা কিছুই নেই, আর অপরাধও জানা নেই। এত টুকরো হয়ে গেছি আমি, নিজের ভাগেই কিছু নেই। ঝড় যদি বেশি হয় নৌকা ডুবে যায়, অহংকার যদি বেড়ে যায় তখন মানুষও ডুবে যায়। পরিস্থিতি এই মুখের হাসি কেড়ে নিয়েছে। একসময় যেখানে বসতাম সেখানে আলো ছড়িয়ে দিতাম। সময় কম, এটাই খারাপ দিক, তবে এখনো সময় আছে, এটাই ভালো দিক। সমাজ আর পরিবার নষ্ট হয় তখন যখন বুদ্ধিমানরা চুপ থাকে আর মূর্খরা চিৎকার করে। অশান্ত হৃদয়ে সুখ থাকে না, কারণ শান্তি ছাড়া সুখ আসে না। ভালোবাসা, সততা, ভালো তো, এই তিনটি যদি আমাদের ভেতরে না থাকে তবে কোথাও পাওয়া যাবে না। কেউ জানেই না তারা যতটা অতীত আঁকড়ে ধরে থাকে ততটাই বর্তমান নষ্ট করে। সময় মানুষকে শেখায় মানুষের সঙ্গে বাঁচতেও, আবার একা বাঁচতেও। যদি মন ভালো হয় মনই হয়ে ওঠে মন্দির। আচরণ যদি ভালো হয় শরীরই মন্দির হয়ে ওঠে। আর ব্যবহার ভালো হলে ধন মন্দির। এই তিনে ভালো হলে জীবনটাই এক মন্দিরে পরিণত হয়। জীবন পেয়েছিলাম অন্য কারো উপকারে আসার জন্য, অথচ সময় চলে যাচ্ছে শুধু কাগজের টুকরোর পেছনে। ফুলের সুবাস শুধু বাতাসে ছড়ায়, কিন্তু একজন মানুষের ভালোবাসা ছড়িয়ে পড়ে সারা দিক। এমন কাউকে খোঁজো যে খেয়াল রাখে, কারণ ব্যবহারে ফেলে দেওয়ার মানুষ তো চারপাশে ভরে আছে। এখনকার দুনিয়ায় দাম মিথ্যাবাদীদের, সত্যিকারের মানুষকে এখানে কেউ ঠিক করে চিনে উঠতে পারে না। মানুষ কখনোই পেছনে ছুটতে ছুটতে থামে না, যতক্ষণ না মৃত্যু এসে থামিয়ে দেয়। জীবন একদিনের হোক বা 4 দিনের, তাকে এমনভাবে বাঁচো যেন জীবন তোমাকে না, বরং তুমি জীবনকে পেয়ে গেছো। আচরণ এমন এক সিঁড়ি যা দিয়ে তুমি কারো হৃদয় প্রবেশও করতে পারো, আবার বেরিয়েও আসতে পারো। আমরা গৃহের দায়িত্বে জর্জরিত হয়ে আছি, আর কেউ কেউ ভাবে আমরা কারো প্রেমে মগ্ন। জীবনে যদি কাউকে কাঁদিয়ে তুমুল হোমযজ্ঞ করো তার ফল নেই, কিন্তু যদি প্রতিদিন কাউকে একটুখানি হাসাতে পারো তবে ধূপ জ্বালানোর প্রয়োজন হয় না। বড় স্বপ্ন যদি দেখো তবে তার জন্য বড় পরিশ্রম করতেও হবে। বাড়ি তৈরি হয় দেয়াল দিয়ে, কিন্তু ঘর তৈরি হয় বোঝাপড়া আর ভাগ করে নেওয়া দিয়ে। কাউকে প্রশংসা করতে হৃদয়ের শক্তি লাগে, নিন্দা তো কোনো গুণ ছাড়া করাই যায়। রাগের সময়ে মানুষ অনেক বাজে কথা বলে, কিন্তু অনেক সময় সেই রাগেই সত্যি কথাও বেরিয়ে আসে। যাদের স্বার্থ থাকে তারা তোমার সঙ্গে নয়, তোমার অবস্থান বা প্রভাবের সঙ্গে থাকে। খারাপ হোক ছোট বা বড়, সর্বনাশের কারণ হয়ে ওঠে, কারণ নৌকার ফুটো বড় হোক বা ছোট ডুবিয়ে দেয়। যে মানুষ সত্যিকারের হয় সে কষ্টে ধৈর্য রাখে, সুখে দান করে আর সংকটে সহনশীল হয়ে ওঠে। এই দুনিয়ায় দু ধরনের মানুষ স্বর্গ থেকেও উঁচু। এক, যে ক্ষমতা থাকার পরও ক্ষমা করে, আর দুই, যে দরিদ্র হলেও দান করে। মানুষের ক্ষমা করতে শিখো, শান্ত থাকতে শিখো, একদিন এমন শক্তি অর্জন করবে যে পাহাড়ও পথ ছেড়ে দেবে। প্রতিটি সকাল আমাদের নতুন করে জন্ম দেয়, আসল কথা হলো আজ কি করছি, কিভাবে কাটাচ্ছি। মনে রাখো, এই পৃথিবীতে প্রতিটি মানুষ তার ভাগ্যের থেকেও বেশি কিছু পায়। যদি মনে হয় তোমার পায়ে জুতো নেই, তবে মনে রেখো অনেকেরই পাই নেই। তাই তো বলা হয় জীবনে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমরা কেবল সেইটুকুই গুণে রাখি যা পাইনি। তাই নিজের জীবনের ওপর অভিমান করো না, কারণ যে জীবন তোমার কাছে কষ্টের সেটা হয়তো কারো স্বপ্ন। আর এখন আর অভিযোগও করি না, কারণ তুমি অবহেলা করো, তাই বাকি সবাইকে খুশি রাখো, আমরা একা ভালো আছি। খুব কাছ থেকে দেখেছি দূরত্ব কিভাবে জন্মায়। এই ক্ষতগুলোতে দস্তখত কেবল আপনজনদেরই দেখেছি। আজকাল সম্পর্ক টিকিয়ে রাখতে মানুষ খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। মাঝে মাঝে আমরা যাকে জীবনের সবচেয়ে জরুরি ভাবি সে হয়তো আমাদের তেমন গুরুত্বই দেয় না। সম্পর্কের ভুল সবসময় ভুলের জন্য নয়, কিছুটা আমাদের চাওয়াও দায়ী। আমার জীবন যেন এক অদ্ভুত গল্প, যে জিনিসকে চেয়েছি সেই দুর্লভ হয়ে গেছে। হাসি যেটুকু মুখে দেখি সেটা শুধুই বন্ধুদের হাসানোর জন্য, মনের ভেতর তো শুধু জল আর জল। সময়, স্বাস্থ্য আর সম্পর্ক, এই তিনটিতে কোনো দাম লেখা থাকে না, কিন্তু যখন হারিয়ে যায় তখনই বুঝি কত মূল্যবান ছিল। অন্যকে কষ্ট দিয়ে পাওয়া সুখ বেশি দিন স্থায়ী হয় না। সময়ের আগে বলা কথা আর ঋতুর আগে ছেঁড়া ফল দুটোই বৃথা যায়। অভ্যাস আর সংস্কারই বলে দেয় আমরা 2 টাকায় বিক্রি হওয়া লোক, না সোনার মতো দামি মানুষ। মানুষ মুখ পরিষ্কার রাখে কারণ অন্যেরা তাকায়, কিন্তু হৃদয় পরিষ্কার রাখে না, যেটা দেখেন একমাত্র উপরওয়ালা। মনে রেখো,
যা তুমি করো সেটাই একদিন ফিরে আসবে। কোনো বড় অর্জনের জন্য অনেক পরিশ্রম করতে হয়, অথচ মানুষ বলে দেয় ভাগ্য। সময় খারাপ হলে নিজে পরিশ্রম করো, আর সময় ভালো হলে অন্যের পাশে দাঁড়াও। নিজেকে দোষ দেওয়ার সাহস কারোরই থাকে না, তাই সবাই বলে সময়টাই খারাপ। কিছু মানুষ শুধু হাওয়ার দিকেই হাঁটে, এটাই দুর্বলতার চিহ্ন। জীবনে কেউই এমনি এমনি আসে না, এটা শুধু মনের ভ্রম। বিশ্বাস থেমে গেলে সেটা মানুষে হয়, আর শ্বাস থেমে গেলে সেটা দেহে। দোয়া করো আর ধৈর্য রাখো, ওই উপরে বসে থাকা শুনছেন, কিন্তু ধৈর্যের পরীক্ষাও নেন। কঠোর হাতে ধরা জিনিসও ফসকে যায়, যদি সেটা কোমল হয়। সম্পর্ক শক্ত করে নয়, ভালোবাসা দিয়ে আঁকড়ে রাখো। সুখ তো ভাগ করা হয়, কিন্তু কষ্ট নিজের ভেতরেই রাখা লাগে। নিজেকে ভালোবাসতে শিখো, কারণ মানুষ আজ তোমার, কাল কারো হয়ে যাবে। স্বপ্ন যেন এমন না হয় যেখানে আত্মসম্মান বিকিয়ে দিতে হয়। জামাকাপড় রং ছেড়ে দেয়, মানুষ রং বদলায়। জিনিস যত দামি হোক না কেন, মন থেকে নামলে সব শেষ। যাদের মনে জায়গা দাও তাদের আগলে রাখো, আর যাদের মন থেকে সরিয়ে ফেলো তাদের থেকে দূরত্ব রাখো। দরকার এমন একজন যার ভেতর বাহির একরকম। যাদের মন থেকে নামিয়ে দিয়েছ তারা সামনে এলে তাকানোও ভালো লাগে না। গ্রহণ শেখায়, দুজনের মাঝে যখন তৃতীয় কেউ ঢুকে পড়ে তখনই আলো ঢাকা পড়ে। ইচ্ছে হয় যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো, তবে কিছু সম্পর্ক, কিছু মিথ্যে মানুষ আর কিছু স্মৃতি মুছে দিতাম। জীবনে কখনো কখনো সব কিছু একসাথে ভেঙে পড়ে, স্বপ্ন, আপনজন। জীবনে এমন কাউকে চাই যে আমার খারাপ সময়ে আমার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখাতে পারে, আর ভালো সময়ে আমার পাশে দাঁড়াতে জানে। শুধু টাকা পয়সা বা গয়না চুরি করলেই লুটেরা হয় না, বিশ্বাস আর সম্মান ভাঙা মানুষও একরকম ডাকাত। বাজার দিয়ে হেঁটে যাওয়ার সময় পকেটে টাকা থাকলেও নিজের ইচ্ছা পূরণ না করলে তুমি কৃপণ নও, বরং একজন বাবা। সবচেয়ে বড় কষ্ট হলো সত্যিকারের মানুষকে কেউ বোঝে না, আর ভুল মানুষকে কেউ চিনতে পারে না। বিস্ময় লাগে, এই দুনিয়ায় যখন মনের খিদে মেটে তখনই মানুষের প্রয়োজন ফুরিয়ে যায়। আর যে মানুষ শুধু টাকাকে ভালোবাসে সে কারোরই আপন হয় না। পুল আর দেয়াল তৈরি হয় একই উপকরণ দিয়ে, তবুও পুল মানুষকে জোড়ে আর দেয়াল আলাদা করে। মানুষও ঈশ্বরকে এক মনে করে, কিন্তু নিজেকে ভাগ করে ফেলে। লোকজন বলে বেঁচে থাকলে আবার দেখা হবে, কিন্তু এক সত্যিকারের বন্ধু বলে গিয়েছিল, দেখা হতে থাকলে তবেই বেঁচে থাকা হবে। সবাই চিন্তিত নিজেকে সঠিক প্রমাণ করার জন্য, যেন জীবনটাই একটা অভিযোগ। কেউ একবার জিজ্ঞেস করেছিল, প্রতিশ্রুতি আর স্মৃতির মধ্যে পার্থক্য কি? আমি বলেছিলাম, প্রতিশ্রুতি মানুষ ভাঙে আর স্মৃতি মানুষকে ভেঙে ফেলে। জীবনের অদ্ভুত খেলা, কারো আগমনের খবর মাস আগে জানি, কিন্তু বিদায়ের খবর সেকেন্ড আগেও আসে না। একবার খালি হাতগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখো, কত সহজেই মানুষ আঙুলের রেখাগুলোর মাঝে হারিয়ে যায়। ইচ্ছেগুলো রাজাদেরও দাস বানিয়ে ফেলে, অথচ ধৈর্য একজন দাসকেও রাজা করে তোলে। যারা চুপচাপ বিদায় নেয়, একদিন তারা নিঃশব্দেই চলে যায়। কিন্তু প্রতিদিন মরেন সেই সব মানুষ যারা নিজের চেয়ে বেশি ভালোবাসে কাউকে। হাসির অজুহাত খুঁজে নাও দ্রুত, নইলে জীবন কান্নার কারণ খুঁজে নেবে। হারিয়ে ফেলি, তারপর খুঁজি, এই খেলাটা সারা জীবন চলে যায়। নাটক থেমে যায় না, শুধু চলে যাওয়া মানুষটাকে কেউ বোঝে না। মাটির থেকে উঠে আবার মাটিতেই মিশে যায় মানুষ। বুঝে গেছো যদি, তবে অহংকার ছেড়ে দাও, কারণ এখানে কারো চলে যাওয়ায় কিছুই থেমে থাকে না। এই দুনিয়া অর্থের ভিত্তিতে চলে, যার দরকার নেই তাকে সবাই অবিশ্বস্ত মনে করে। প্রয়োজনে পাশে থাকে না তারাই, যারা আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। তোমার ধর্ম যাই হোক না কেন, অন্তত একজন ভালো মানুষ হবার চেষ্টা করো, কারণ শেষবেলায় বিচার হবে কর্মের, ধর্মের নয়। অনেক সময় কাউকে মিথ্যে সান্ত্বনা দেওয়া, মিথ্যে আশ্বাস কিংবা শপথ দেওয়া শ্রেয়, কারণ সব জেদ সুখ আনে না। গুরুর থেকে জ্ঞান, পিতার থেকে সংগ্রাম আর মায়ের থেকে মূল্যবোধ শিখো, বাকি যা আছে তা এই দুনিয়া শিখিয়েই দেবে। জীবনে কখনো নিজের প্রতিভায় অহংকার করো না, কারণ পাথরও নিজের ওজনে জলে ডুবে যায়। যে সময় তোমার আছে সেটাকেই ভালো বানাও। ভালো সময়ের অপেক্ষায় থাকলে পুরো জীবন কম পড়ে যাবে। আমরা একে অন্যের ছাড়া কিছুই না, এটাই তো সম্পর্কের আসল সৌন্দর্য। যে মানুষ তোমাকে তিনটি জিনিস দেয়, সঙ্গ, সময় আর আত্মনিবেদন, তাকে আগলে রেখো। জীবন সবাই কাটায়, কিন্তু কেউ সম্পূর্ণ পেয়েও দুঃখী থাকে আর কেউ সামান্য পেয়েও আনন্দে থাকে। ঈশ্বর আমাদের কেবল দুই পথ দিয়েছেন,
কিছু দিয়ে যাও কিংবা ফেলে রেখে যাও, সঙ্গে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই আনন্দে থাকো। সন্দেহ নিয়ে দৌড়ানোর চেয়ে আত্মবিশ্বাস নিয়ে ধীরে হাঁটা ভালো। যখন জীবন হাসায়, বুঝে নিও পুরনো সৎ কাজের ফল, আর যখন কাঁদায়, তখন বুঝে নিও নতুন কিছু সৎ কাজের সময় এসেছে। পরিচর্যা আর মূল্যবোধ অনেক বড় ব্যাপার, কারণ কেবল পড়ে শিখে মানুষ হওয়া যায় না। জীবন যখন দেয়, কৃতজ্ঞতা চায় না, আর যখন কেড়ে নেয়, করুণা রাখে না। এই দুনিয়ায় দুটি গাছ আছে যারা কখনো ঝুঁকে না, নিঃস্বার্থ ভালোবাসা আর অটুট বিশ্বাস। একবার শুকিয়ে গেলে তাদের আর কোনো চিকিৎসা নেই। অন্ধকারের চক্রান্ত প্রতিদিনই চলে, তবু প্রতিটি সকালে আলো জয় করে। কর্মক্ষেত্রে সবার পরিশ্রম করতেই হয়, ঈশ্বর শুধু রেখা দেন, রং আমাদেরই ভরতে হয়। সবাই ভালো হয়, শুধু খারাপ সময়ই তাদের আসল রূপ ধরা পড়ে। আজ যাকে নিজের বলছো, কাল সে থাকবে না। যা কিছু অর্জন করেছ, সবই এখানেই থেকে যাবে। ভালো কিছু কাজ করো, শুধু সেগুলোই তোমার সঙ্গে যাবে। কাঁদালে আপনজনও পর হয়ে যায়, আর হাসালে অপরজনও আপন হয়ে যায়। আমার বাসনা আতরের জন্য নয়, আমি চাই আমার চরিত্র থেকে সুবাস আসুক। যে সহ্য করে, একমাত্র সেই জানে কতটা যন্ত্রণা সে লুকিয়ে রেখেছে, দুনিয়া তো কেবল তার হাসি দেখে। ঈশ্বরের কাছে সৌন্দর্য নয়, ভাগ্য চাইতে শেখো। অনেক সুন্দর মানুষকে আমি ভাগ্যবানদের জন্য কাঁদতে দেখেছি। আর আমার জীবনে সবচেয়ে বড় প্রতারণা এসেছে আমার ভালোতো থেকেই। আমি যাকে যেমন দেখেছি, তাকেই তেমন বিশ্বাস করেছি, পরে জেনেছি এখানে মানুষরা। এটি দৃষ্টিভঙ্গি আর ভাগ্যের এমন এক আশ্চর্য মিলন, যেখানে চোখ প্রায়শই সেসব জিনিসকেই পছন্দ করে যেগুলো ভাগ্যে লেখা নেই, আর ভাগ্যে যেটা থাকে তা চোখের আড়ালেই থেকে যায়। জীবনে প্রত্যেক মানুষকে গুরুত্ব দিতে শেখো, কারণ যারা ভালো তারা পাশে থাকবে, আর যারা খারাপ তারা শিক্ষা দিয়ে যাবে। সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে সময় দিতে হয়, না হলে এক সময় এমন আসবে যখন তোমার হাতে সময় থাকবে, কিন্তু সম্পর্ক থাকবে না। ধৈর্যের যে বাঁধ তা কখনো ভাঙে না, কারণ তা শুধু আশা দিয়ে নয়, বিশ্বাসের মাটিতে গড়ে ওঠে। চোখ কেবল একটাই ভাষা বোঝে, আর সেটা হলো ভালোবাসার। চোখে চোখ মেলে যদি ভালোবাসা মেলে তবে তা আনন্দে ঝরে, আর না পেলেও তা ব্যথায় ঝরে। চাওয়া খুশিতে কারো মঙ্গল হয় না, ভাগ্যে যা লেখা থাকে তার চেয়ে বেশি কিছু কখনো হাতে আসে না। মন, ভয় করো না দুনিয়ার থেকে, এখানে কারো চাওয়াতে কিছু খারাপ হয় না। এই দুনিয়া চলে শুধু স্বার্থের ভিত্তিতে, যেখানে নিঃস্বার্থ ভালোবাসা খুঁজে পাওয়া দুষ্কর। যাদের আমরা সারা জীবন পাশে থাকার অঙ্গীকারে বিশ্বাস করি, প্রয়োজনে তারাই পাশে থাকে না। তোমার ধর্ম যাই হোক না কেন, চেষ্টা করো একজন ভালো মানুষ হয়ে ওঠার, কারণ শেষ বিচারে বিচার হবে কর্মের, ধর্মের নয়। জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, আবারও আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত। হে বাঁশির বধূ কৃষ্ণ, যেসব ভক্ত এই বাণী শ্রবণ করছেন, তাদের জীবনে তোমার অসীম কৃপা বর্ষিত হোক, আর তাদের সকল দুঃখ, কষ্ট ও বাধা দূর হোক। বন্ধুরা, যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, নিচে জয় শ্রী রাধে কৃষ্ণ কমেন্টে লিখো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে বেল আইকনও টিপে দিও যেন প্রতিটি নতুন আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। চলো আর দেরি না করে কৃষ্ণের অমৃতময় উপদেশের এই পবিত্র যাত্রা শুরু করি। বন্ধুরা, সত্যকে কষ্ট দেওয়া যায়, কিন্তু পরাজিত করা যায় না। এবার এই প্রসঙ্গে একটি কাহিনী শোনা যাক। দ্বারকা নগরীতে সত্রাজিত নামে এক ধনী ও বড় সূর্যভক্ত বাস করতেন। তার নিষ্ঠায় খুশি হয়ে স্বয়ং সূর্যদেব তাকে একটি আশ্চর্য রত্ন প্রদান করেন, সমন্তক মণি, যা প্রতিদিন প্রায় 20 তোলা সোনা উৎপন্ন করত। এই মণি কেবল ধন সম্পদের প্রতীক নয়, বরং অপরিসীম ঐশ্বর্য ও শক্তিরও প্রতীক ছিল। ভগবান শ্রীকৃষ্ণ নম্রভাবে সত্রাজিতকে অনুরোধ করেন যেন তিনি এই মণি রাজভাণ্ডারে প্রদান করেন, যাতে এর দ্বারা উৎপন্ন সম্পদ দিয়ে প্রজাদের কল্যাণ করা যায়। কিন্তু সত্রাজিত স্বার্থপরতাবশত তা মেনে নেননি এবং মণি নিজের কাছেই রেখে দেন। কিছুদিন পরে সত্রাজিতের ভাই প্রসেনজিৎ গোপনে মণি নিয়ে জঙ্গলে চলে যান। সেখানে এক সিংহ তাকে হত্যা করে এবং তার মৃতদেহ ভক্ষণ করে। মণিটি পড়ে থাকে সেখানে। পরে সিংহের কাছ থেকে মণিটি জাম্ববান নিয়ে যান এবং নিজের গুহায় রাখেন। যখন সত্রাজিত না ভাইকে খুঁজে পান, না মণিকে, তখন তিনি প্রমাণ ছাড়াই ভগবান শ্রীকৃষ্ণের ওপর চুরি ও হত্যার অভিযোগ আনেন। ভগবান শ্রীকৃষ্ণের উপর এমন কলঙ্ক কোনো সাধারণ বিষয় ছিল না, তবুও তিনি না রাগ করেন, না প্রতিশোধ নেন। তিনি শান্তি ও ধৈর্যের পথ বেছে নেন এবং সত্যের খোঁজে জঙ্গলের পথে রওনা হন।
জঙ্গলে শ্রীকৃষ্ণ সিংহের পায়ের ছাপ ও প্রসেনজিতের দেহাবশেষ পান। সেই ছাপ অনুসরণ করে তিনি এক গুহার কাছে পৌঁছান, যেখানে বানররাজ জাম্ববান বাস করতেন। মণিটি জাম্ববানের কাছে দেখে শ্রীকৃষ্ণ তা ফেরত চান, কিন্তু জাম্ববান তখনও তাকে চিনতে পারেননি এবং যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ একটানা 21 দিন চলতে থাকে। অবশেষে যখন জাম্ববান ক্লান্ত হয়ে পড়েন, তখন তিনি শ্রীকৃষ্ণের ঐশ্বরিক রূপ অনুভব করেন এবং বুঝতে পারেন এ তো সেই প্রভু রাম যার সেবা তিনি ত্রেতা যুগে করেছিলেন। তিনি ক্ষমা চান, সমন্তক মণি শ্রীকৃষ্ণকে অর্পণ করেন এবং নিজের কন্যা জাম্বতীর বিবাহ শ্রীকৃষ্ণের সঙ্গে দেন। শ্রীকৃষ্ণ মণি নিয়ে দ্বারকায় ফিরে আসেন এবং সত্রাজিতকে পুরো সত্য বলেন। সত্রাজিত নিজের ভুল বুঝতে পেরে অত্যন্ত লজ্জিত হন এবং সর্বসমক্ষে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান। পরবর্তীতে তিনি নিজের কন্যা সত্যভামার বিবাহ শ্রীকৃষ্ণের সঙ্গে দেন। এই অনুপ্রেরণাদায়ক কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়, তাহলে আমাদের উত্তেজিত না হয়ে ধৈর্য, বিবেক ও সহিষ্ণুতার আশ্রয় নিতে হবে। সত্য প্রমাণ করার সবচেয়ে বড় অস্ত্র এই গুণগুলোই। শেষ পর্যন্ত সত্যেরই বিজয় হয় আর মিথ্যা আপনাতেই ধ্বংস হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা করো না, চেতনায় মন দাও, কারণ চিন্তা মানুষকে চিতায় নিয়ে যায় আর চেতনা আত্মাকে পরমার্থে পৌঁছে দেয়। চিন্তা মনকে বাঁধে আর চেতনা আত্মাকে মুক্ত করে। যা চলে গেছে তার জন্য শোক করো না, আর যা আসেনি তা নিয়ে ভাবো না। শুধু বর্তমানেই জীবিত থাকো, কারণ একমাত্র সেটাই তোমার সত্য। কর্ম করে যাও, ফলের আশায় নয়, কর্তব্যের অনুভবে। চিন্তা আমাদের মানসিকতা ও আবেগে গভীর প্রভাব ফেলে। যখন আমরা চিন্তা করি, তখন মনোযোগ ও আত্মবিশ্বাস দুটোরই ঘাটতি দেখা দেয়। চিন্তা শুধু মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে না, এটি আমাদের শারীরিক স্বাস্থ্যের উপরেও খারাপ প্রভাব ফেলে। তাই চিন্তাকে নিয়ন্ত্রণ করে ইতিবাচকতার দিকে এগিয়ে যাওয়াই প্রয়োজন। মনকে বশে আনো, কারণ এই মনই একদিকে সবচেয়ে বড় বন্ধু হতে পারে, আবার অন্যদিকে সবচেয়ে বড় শত্রুও। যে শ্রীকৃষ্ণকে নিজের হৃদয় স্থান দেয়, তার জীবনে কোনো ভয় থাকে না, না মৃত্যুর, না পরাজয়ের, না এই সংসারের। তাই হে অর্জুন, ওঠো, মোহ পরিত্যাগ করো এবং ধর্মের জন্য দাঁড়াও, কারণ ধর্মের চেয়ে বড় কোনো যুদ্ধ নেই এবং শ্রীকৃষ্ণের চেয়ে শ্রেষ্ঠ কোনো সারথি নেই। কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুন যখন নিজের আপনজন, গুরু ও প্রিয়জনদের যুদ্ধের জন্য সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তার মন ভরে উঠল মোহ, দুঃখ ও উদ্বেগে। সে নিজের লক্ষ্য থেকে সরে গেল এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আত্মসমালোচনার জালে জড়িয়ে পড়ল। তখনই ভগবান শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকে নয়, সমগ্র মানবজাতিকে চিন্তা থেকে মুক্তির এক দীক্ষা দিলেন, শ্রীমদ্ভগবদ্গীতার অমৃত জ্ঞান। গীতার জ্ঞানে অর্জুনের মন থেকে দূর হলো অন্ধকার, সে পুনরায় কৃত্যপথে ফিরে গেল। তাই তো শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা নয়, চিন্তন করো। জীবনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নয়, গ্রহণ করো ইতিবাচক দৃষ্টিভঙ্গি। প্রতিটি দিনকে নতুন সূচনার মতো গ্রহণ করো। তোমার ভিতরের শক্তি এমন এক শক্তি যা যে কোনো ঝড়ের মুখোমুখি হতে পারে। শুধু বিশ্বাস রাখো, হাসতে শেখো এবং অগ্রসর হতে থাকো। ভগবান যাদের উচ্চতায় নিয়ে যেতে চান, তাদের আগে গভীরতায় ফেলেন, যাতে তারা সংগ্রামে পুরে দৃঢ় হয়ে উঠতে পারে এবং শিখরে পৌঁছে টিকে থাকতে পারে। কখনো হাল ছাড়ো না, মনে রেখো তাদের কথা যারা বলেছিল তুমি পারবে না। নিজের পরিশ্রম দিয়ে তাদের ভুল প্রমাণ করো। পরিস্থিতি যেমনই হোক না কেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। যে পাখিদের রাতভর গাছে ঘুমাতে দেয়, সেই সৃষ্টিকর্তা তোমাকে কখনো পড়তে দেবে না। তিনি তোমার হাত ছাড়বেন না, যদি তুমি তার উপর ভরসা রাখো। মনে রেখো, এই পৃথিবী তোমার স্বপ্নের গুরুত্ব বোঝে না। সবাই নিজের ভাগ্য গড়ায় ব্যস্ত, তাই কারো উপর ভরসা করে বসে থেকো না। একা চলতে শেখো, কারণ যে নিজে হাঁটে, সাফল্য তাকেই পায়। ধৈর্য ধরো, কারণ যিনি তোমাকে লিখেছেন তিনি সৃষ্টির রচয়িতা। আমরা প্রায়শই ভাবি, মানুষ কি বলবে, কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত, ঈশ্বর কি বলবেন। যখন তুমি তার ইচ্ছার পথে চলবে, তখন না সমাজের ভয় থাকবে, না ব্যর্থতার। শ্রীকৃষ্ণ বলেন, লবণ রুটি খেয়ে ঘুমিয়ে পড়ো, কিন্তু প্রিয়জনদের সামনে কখনো হাত পাতো না, কারণ তারা যত দেবে না, তার চেয়ে বেশি শুনিয়ে দেবে। যখন বুদ্ধিহীন ছিলাম, তখন রোজ জীবন উপভোগ করতাম। এখন জ্ঞানী হয়েছি, তাই জীবন আমায় উপভোগ করছে। আগে আমি ছিলাম চালাক, তাই গোটা দুনিয়াকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি বুদ্ধিমান, তাই নিজেকেই বদলে ফেলছি। পরিস্থিতি যেমনই হোক, কৃতজ্ঞ হও। অভিযোগ করা নয়, কৃতজ্ঞতা প্রকাশ করাই ভালো। জীবন কখনো এমন মোড়ে দাঁড় করায়,
যেখানে একটিমাত্র সিদ্ধান্তের মূল্য বিশাল হয়। মূল্যবান সেই অশ্রুবিন্দু যেগুলি চোখের সাগর থেকে ঝরে পড়ে, কিন্তু কিছু বোঝদার মানুষ তারও দাম নির্ধারণ করতে চায়। পরিবর্তনকে ভয় পাওয়া এবং সংগ্রাম থেকে পিছু হটা মানুষের সবচেয়ে বড় কাপুরুষতা। জীবনের সবচেয়ে বড় শিক্ষক সময়, যার শিক্ষা কেউ দিতে পারে না। একবার ভরসা উঠে গেলে তা আর ফিরে আসে না। যে চোখে অশ্রু আনে, সে কখনো নিজের হতে পারে না। যাকে তুমি মূল্য না দেবে, উপরওয়ালা তাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে। দেওয়া প্রতিশ্রুতি ও কঠিন সময়ে পাশে থাকা মানুষদের কখনো ভুলে যেও না। এই দুনিয়ায় প্রাপ্যও বদলে যায়, চরিত্রও বদলে যায়। যখন মনের ইচ্ছা পূরণ না হয়, তখন মানুষ ঈশ্বরও বদলে ফেলে। জীবনে প্রতারণা পাওয়াও দরকার, কারণ চলতে তো মা বাবা শেখায়, কিন্তু সামলে নিতে শেখে নিজেই। স্বর্গে সবকিছু আছে কিন্তু মৃত্যু নেই। গীতায় সব আছে কিন্তু মিথ্যে নেই। পৃথিবীতে সব আছে কিন্তু শান্তি নেই। মানুষের মধ্যে সব আছে কিন্তু ধৈর্য নেই। না আমি সুখ কিনতে পারি, না দুঃখ বিক্রি করতে পারি, তবুও প্রতিদিন রোজগারের পথে যাই। যদি জীবনে শান্তি চাই, তাহলে নিজের কাজে মন দাও, অন্যের কথায় নয়। যে জীবনে কখনো বিপদ দেখেনি, সে নিজের শক্তির আসল রূপ কখনো বুঝতে পারে না। সাফল্য একদিনে আসে না, তার জন্য অপেক্ষা করতে হয়। যখন কেউ হাত ছেড়ে দেয়, তখন প্রকৃতি কাউকে না কাউকে পাঠিয়ে দেয়, যার আঙুল ধরেই জীবন এগিয়ে চলে। এটাই জীবন। হাসতে শেখো, চলতে শেখো, কথা বলার সময় শালীনতা রেখো। গালি দেওয়া কাপুরুষের কাজ। নিজেকে হারিয়ে জীবনের প্রতি হতাশ হও না। চারপাশেই গন্তব্য, শুধু পথ খুঁজে নাও। মানুষ সেই শ্রেষ্ঠ যে খারাপ সময়ে ভেঙে পড়ে না আর ভালো সময়ে অহংকারে ভেসে যায় না। সেই ব্যক্তি সত্যিকারের জ্ঞানী যে রাগের মধ্যেও ভুল কথা মুখে আনে না। চ্যালেঞ্জকে গ্রহণ করো যাতে বিজয়ের আনন্দ উপভোগ করতে পারো। হতাশ হও না প্রিয়, তুমি ক্ষুদ্র নও। তুমি পারো এমন কিছু করতে যা কেউ ভাবেনি। জীবন পেয়েছ, তাই কিছু হয়েই দেখাও। আজ সময় খারাপ, কিন্তু একদিন সেটাকে বদলে ফেলবে। ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না আর অতীতে জড়িয়ে পড়ো না। শুধুই বর্তমানের উপর মনোযোগ দাও, এটাই সুখী থাকার পথ। যখন কেউ জানতে চাইল, তুমি এত খুশি কেন, আমরা বললাম, অন্যের সুখ দেখে জ্বলি না, নিজের দুঃখ কাউকে বলি না। ইঁদুর খাঁচায় আটকে পড়ে কারণ সে বুঝতে পারে না খাঁচায় রাখা খাবার কেন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। দুনিয়ায় সবাই একরকম নয়। যে তোমার পাশে থেকেছে, তার পাশে থেকো, আর যে ছেড়ে গেছে, তাকেও ছেড়ে দাও। যত ভিড় বাড়ছে, মানুষ ততই একা হয়ে যাচ্ছে। শুধু সময় নয়, মানুষকে বোঝাও দরকার। নিজেকে কারো সঙ্গের অভ্যাসে পরিণত করো না, না হলে তোমার সুখ কারো অবসর ও মনের উপর নির্ভরশীল হয়ে পড়বে। যদি সত্য বলা পছন্দ করো, তাহলে একা চলার সাহস রাখো। কথার অর্থ বোঝা সাধারণ মানুষের লক্ষণ, কিন্তু কথার ভিতরের মানে বোঝা বিশেষ মানুষের পরিচয়। প্রতিটি সমস্যার তিনটি সমাধান আছে, গ্রহণ করো, পরিবর্তন করো বা ছেড়ে দাও। যা তোমার আছে তার মূল্য দাও, কারণ অনেকেই সেটার জন্য হাহাকার করে। একা চলতে শিখলে বোঝা যায়, আমি আর কারো চেয়ে কম নই। যারা সত্যিই শিখতে চায়, তারা কখনো সময় বা স্থানের তোয়াক্কা করে না। তোমার মন ও মস্তিষ্ক একটা ব্যাংকের মতো, তুমি কেবল সেটাই তুলতে পারো যা তুমি জমা রেখেছ। কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। নিজেকে দোষী বলতে সাহস নেই, তাই মানুষ বলে দুনিয়া খারাপ। টাকা একটাই ভাষায় কথা বলে, আজ যদি তুমি আমায় বাঁচাও, কাল আমি তোমায় বাঁচাবো। সঠিক সময়ে খাওয়া তিক্ত সত্যই জীবনের স্বাদ মিষ্টি করে তোলে। কেউ কেউ শুধু স্বপ্ন দেখে, আর কেউ উঠে পড়ে কাজ করে। নিয়তি আর পরিশ্রমের মধ্যে একটা বড় ফারাক থাকে। নিয়তি কেবল সেই জিনিসটাই দেয় যা পূর্বেই লেখা থাকে, কিন্তু পরিশ্রম এমন জিনিস এনে দেয় যা ভাগ্যে পর্যন্ত লেখা ছিল না। ধৈর্য যদি একবার এসে যায়, তাহলে মনের প্রিয় জিনিসও মন থেকে নেমে যায়। মনে রেখো, যতদিন তুমি উপযোগী থাকবে ততদিনই মানুষ তোমাকে চিনবে, কারণ প্রদীপ জ্বলার পর সেই দিয়াশলাইয়ের কাঠিটা ফেলে দেওয়া হয়। কম বয়সে পাওয়া সুখ মানুষকে কখনোই পরিপক্ক হতে দেয় না, কিন্তু কম বয়সে পাওয়া দুঃখ একজন মানুষকে অনেক পরিপক্ক করে তোলে। যেখানেই গাছ আর জল একসাথে থাকে, সেখানেই আপনাতেই সবুজ আসবে। জীবনও তাই, যেখানে মনে সরলতা আর পরিবারে মূল্যবোধ থাকে, সেখানে জীবনে সবুজ আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই নিজের শক্তি আর দুর্বলতা থাকে। মাছ জঙ্গলে দৌড়তে পারে না, আর সিংহ জলেতে রাজা হতে পারে না। তাই প্রত্যেকের গুরুত্ব থাকা উচিত। ভগবানের থেকেও বড় বাবা মা, কারণ ভগবান সুখ ও দুঃখ দুটোই দেন, কিন্তু বাবা মা শুধু সুখই দেন।
যেমন একটি লেবুর রসের এক ফোঁটা 1000 লিটার দুধ নষ্ট করে দিতে পারে, ঠিক তেমনি একজন মানুষের অহংকার ভালো থেকে ভালো সম্পর্ককেও নষ্ট করে দেয়। ডাল থেকে পড়া ফুল আবার লাগানো যায় না, কিন্তু ডাল যদি মজবুত হয় তাহলে তাতে আবার নতুন ফুল ফুটে উঠতে পারে। তেমনি জীবনের হারানো মুহূর্ত ফেরানো যায় না, কিন্তু সাহস আর বিশ্বাস দিয়ে আগামী প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলা যায়। শ্রীকৃষ্ণ বলেন, অস্তগামী সূর্যও প্রমাণ করে যে শেষটাও কতটা সুন্দর হতে পারে। সময় সেই পাল্লা যা খারাপ সময়ে আপনজনের ওজন বুঝিয়ে দেয়। মিথ্যে বলে তারা, যারা বলে সবাই মাটি থেকে তৈরি। আমি বহু আপনজনকে চিনি যারা আসলে পাথরের মতো। কিছু সম্পর্ক ভাড়ার বাড়ির মতো হয়, যতই সাজাও কখনো নিজের হয় না। জলের এক ফোঁটা যদি গরম তাওয়ায় পড়ে তাহলে তা বিলীন হয়ে যায়, যদি পদ্মপাতায় পড়ে তাহলে জলজল করে ওঠে, আর যদি শাখে পড়ে তাহলে মুক্ত হয়ে যায়। মস্তিষ্ক বলে হার মানো, কিন্তু হৃদয় ধীরে বলে একবার আর চেষ্টা করো, তুমি পারবে। যখন কারো গুণ দেখো তখন মনকে ক্যামেরা বানাও, আর যখন দোষ দেখো তখন মনকে আয়না বানাও। মানুষ হয়তো নাম দিয়ে চিনবে, কিন্তু মনে রাখবে স্বভাব দিয়েই। জীবনে যতই এগিয়ে যাও, বাবা মায়ের বলা প্রতিটি কথাই সত্যি মনে হবে। দোয়া আর ধন দুটোই উপার্জন করো, কারণ দোয়া তখন কাজ আসে যখন ধন অসহায় হয়। কেউ যদি তোমার ওপর রাগ করে আর মনে মনে ভাবে তুমি তাকে বুঝিয়ে নেবে, তাহলে তার এই অহংকার কখনো ভাঙতে দিও না। ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে, আর ইচ্ছা পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি অবস্থায় ধৈর্যই শ্রেষ্ঠ। প্রতিটি ছোট পরিবর্তন বড় সাফল্যের অংশ হয়। এখানে মানুষ নিজের সমস্যায় কম, অন্যের সুখে বেশি কষ্ট পায়। কখনো হার না মানার অভ্যাস একদিন জেতার অভ্যাসে পরিণত হয়। ভোর কেবল সূর্যোদয় নয়, এটা প্রকৃতির এক অপূর্ব ঘটনা যেখানে অন্ধকারকে দূর করে সূর্য নতুন আশার আলো ছড়ায়। ব্যথা তারাই দেয় যাদের তুমি আপন ভাবার অধিকার দাও, নয়তো পর মানুষ তো সামান্য ধাক্কা লাগলে মাফ চেয়েই নেয়। গুণ 36টা না, কেবল 4টাই যথেষ্ট: ভালো ব্যবহার, সৎ মনোভাব, সরল হৃদয় আর সততা। জীবনে উপরে উঠতে কোনো ডিগ্রির দরকার পড়ে না, ভালো কর্মই মানুষকে মহান করে তোলে। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকা পকেটে রাখো, মাথায় নয়। যে কখনো সংগ্রাম দেখেনি, ইতিহাস সাক্ষী, সে কখনো আলোচনার কেন্দ্রে থাকে না। আমার ভুল আমাকে বলো, অন্যদের নয়, কারণ সংশোধন আমাকেই হতে হবে, তাদের নয়। পরিশ্রম যদি শুধু চিন্তা করেই হতো, তাহলে আজ সবাই পরিশ্রমী হতো। ভালো সম্পর্ক হৃদয় দিয়ে রক্ষা করা হয়, শুধুই লাভের সীমা পর্যন্ত নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে শেখো সেই পুরনো ঘরের কাছ থেকে, যা ভগ্নাবশেষ হয়েও মাটিকে ছেড়ে যায় না। আমরাও মায়া রাখি, কিন্তু বলি না, কারণ আমরা সম্পর্ক রাখি, মাপি না। আমরা সবাই একে অপরের ছাড়া কিছুই না, এটাই সম্পর্কের সৌন্দর্য। খুব সুন্দর হয় সেই সম্পর্ক যেটাতে অধিকারও নেই, সন্দেহও নেই। ঘড়ির কাঁটার মতো সম্পর্ককে ধরে রাখো, কেউ যদি দ্রুত চলে আর কেউ ধীরে, তাতেও কিছু যায় আসে না, দরকার একসাথে থাকা। প্রতিদিন নিজেকে সারাই করি, কিন্তু প্রতিদিনই নিজের মধ্যে এক নতুন ত্রুটি বের হয়। কারো প্রতি অতিরিক্ত মায়া ক্ষতিকর, কারণ মায়া আশা তৈরি করে আর আশা দুঃখের কারণ হয়। কখনো তাদের জন্য সময় বের করো, যারা তোমার সঙ্গে কথা বলার জন্য তোমার সময় কখনো চায় না, শুধু অপেক্ষা করে। তোমার অস্তিত্ব এমন করো যেন কেউ তোমাকে ছাড়তে পারে, কিন্তু ভুলতে না পারে। মানুষ ততটা অসুস্থ হয় না যতটা শেখে, বরং বেশি অসুস্থ হয় সেই জিনিসে যা তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খায়। এই পৃথিবী এমন, যেখানে মানুষ ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য কাঁধে তুলে নেয়। ভগবান কখনো কখনো কিছু সম্পর্ক নষ্ট করেন যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়। জেদ, রাগ, ভুল, লোভ আর অপমান একেবারে নাক ডাকার মতো হয়। যদি অন্য কেউ করে, তাহলে আমরা থামাতে বলি, কিন্তু যখন নিজেরা করি তখন টেরও পাই না। মাঠে হারা মানুষ আবার জিতে যেতে পারে, কিন্তু মন থেকে হারা মানুষ কখনো জয়ী হতে পারে না। স্বার্থ শব্দটায় অনেক ওজন থাকে, তাই যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন সম্পর্কগুলো হালকা হয়ে যায়। সাহসের পথ কখনো শেষ হয় না, কিন্তু মানুষ সাহস হারিয়ে ফেলে। সাঁতার শিখতে চাইলে জলে নামতেই হবে, পারে বসে থেকে কেউ কখনো ডুবুরি হয় না। কেউই দুর্বল নয়, সবটাই সময়ের খেলা। যে মানুষ পৃথিবীকে বদলাতে গেছে, সে হেরে গেছে, কিন্তু যে নিজেকে বদলেছে, সে জিতে গেছে। মানুষ তখনই সফল হয় যখন সে দুনিয়াকে নয়, নিজেকেই বদলাতে শুরু করে। শান্তি চাইলে চাওয়াগুলো শান্ত করো,
লক্ষ্য যতই উঁচু হোক না কেন, তার পথ সবসময় পায়ের নিচ দিয়েই যায়। স্বার্থকে এত ছাড় দিও না যে সে তোমার বিবেককে খেয়ে ফেলে। দুটি জিনিসের হিসেব রাখা বন্ধ করো, নিজের দুঃখ আর অন্যের সুখ। কথার মধ্যেও অদ্ভুত শক্তি থাকে। যে তিক্ত ভাষায় কথা বলে তার মধুও বিকোয় না, আর যে মিষ্টি কথা বলে তার মরিচও বিক্রি হয়ে যায়। নিজের লোকদের সঙ্গে খেলা করো না, ভুল করে জিতে গেলে অনেক কিছু হারাতে হবে। ভালোবাসা হোক বা খাবার, কাউকে যদি বেশি দাও সে তা ফেলে রেখে চলে যায়। সম্পর্ক যাই হোক, তার পাসওয়ার্ড শুধু একটাই, বিশ্বাস। ব্যাংকে সোনার ইটের ওপর বসাও বা সিংহাসনে বসাও, সে লাফ দিয়ে নালাতেই পড়বে। আমরা এমন এক সমাজে থাকি যেখানে সৌন্দর্যকে রঙে, শিক্ষাকে রাস্তায় আর সম্মানকে টাকায় মাপা হয়। যারা নিজের অতীত ভুলতে পারে না, তারা কখনো নিজের ভবিষ্যৎ গড়তে পারে না। যেটা প্রকাশ করতে হয় সেটা আর কি যন্ত্রণা, আর যে যন্ত্রণা বুঝতে পারে না সে আবার কি সহানুভূতিশীল? নিজের অধিকারের জন্য নির্লজ্জ হতে হয়, কারণ যারা সুবিধা নেয় তাদের লজ্জা বলতে কিছু নেই। বইয়ের সঙ্গে বন্ধুত্ব করো, বিশ্বাস করো জীবনে কখনো ঠোকর খেতে হবে না। প্রেম করার চেয়ে ভালো কিছু করে ফেলো, ঠকবার চেয়ে সুযোগ পাও ভালো কিছু করে দেখানোর। শুধু নিজেকে হারতে দিও না, তাহলেই কেউ তোমায় হারাতে পারবে না। একটুও ভালো জীবন চাইলে এটা মানতেই হবে, সব কিছু সবার ভাগ্যে জোটে না। হার মেনে কাঁদতে কাঁদতে বা ভয় পেয়ে নয়, লড়ে বাঁচতে হবে, না হলে সারা জীবন কাঁদতেই হবে। আগে ভাবতাম মানুষ কি বলবে, এখন ভয় হয় যদি আমি তাদের কিছু বলে ফেলি। কে কি বলছে বলতে দাও, তোমার কিছুই যায় আসে না। সময়ের ব্যাপার, সময় সবারই আসে। বৃষ্টিতে ভিজে নেওয়া সহজ, কিন্তু প্রতিদিন স্নান করার জন্য কি বৃষ্টির অপেক্ষা করা যায়? তাই ভাগ্যে অনেক কিছু সহজে মিলতে পারে, কিন্তু সব সময় ভাগ্যের ভরসায় বসে থাকা যায় না। ভয় কখনো কোনো সিদ্ধান্ত নিও না, আর সিদ্ধান্ত নিয়ে ফেললে কখনো ভয় করো না। মানুষের জীবনে কষ্ট না থাকলে সে খুশির মূল্য বুঝতে পারে না। জীবন এমন এক প্যাকেট যেখানে খুশির সঙ্গে দুঃখও থাকে। সব পার হয়ে যেতে হয়, এটাই জীবন। যদি চলার পথে কখনো হোঁচট না খাও, তাহলে গন্তব্যের মূল্য কিভাবে বোঝো? যদি ভুলের সঙ্গে না ঠেকে যাও, তাহলে সঠিককে কিভাবে চিনবে? মানুষও আজব, আশা রাখে মানুষের ওপর, অভিযোগ করে ভগবানের কাছে। সম্পর্ক আস্তে আস্তে শেষ হয়, কিন্তু বুঝতে পারা যায় হঠাৎ করেই। কিছু মানুষ স্যান্ডেলের মতো সঙ্গে থাকে, কিন্তু পেছনে থেকে কাদা ছোড়ে। সেই সম্পর্কগুলো খুব দুর্বল হয় যেগুলো অন্যের কথায় ভেঙে যায়। সবটাই ভাবনার বিষয়, কারণ সমস্যাগুলো আসলে আমাদের দুর্বল নয়, শক্তিশালী করতে আসে। কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করে দেন, কিন্তু কর্ম তা করে না। সব করো, কিন্তু কারো নিন্দা করো না, কারণ নিন্দা তোমাকেও খারাপ করে তোলে। পা একটু ফসকালেই সবাই দোষ দেয় সেই স্যান্ডেলকে, যে মাসের পর মাস গরম রাস্তা আর কাটা থেকে বাঁচিয়েছে। এই পৃথিবী খুব ভুলে যাওয়ার, যতটুকু দরকার শুধু সেটুকুই মনে রাখে। নাম অর্জন করতে হয়, আর বদনাম লোকেরাই এনে দেয়। কখনো সময় বের করে নিজের ভুল আর খামতিগুলোর দিকেও তাকাও, তাহলে অন্যকে আয়না দেখানোর ইচ্ছেটাও চলে যাবে। সব মাচিসের কাঠি দেখতে একই রকম, কিন্তু কিছু আলো জ্বালে, কিছু ঘর পোড়ায়। নিজেকে ব্যস্ত রাখা শিখো, কারণ চিন্তা করে কিছুই মেলে না, বরং যতটুকু সুখ থাকে সেটুকু হারিয়ে যায়। শহরের আলো আজব, এত আলো তবু মুখ চিনতে কষ্ট হয়। ভাগ্যের রেখার ওপর ভরসা করো না, মানুষ বদলাতে পারে, ভাগ্য তো কিছুই না। কিছু কিছু সহ্য করতে শিখতে হয়, কারণ আমাদের মধ্যেও অনেক ভুল আছে যেগুলো অন্যরা সহ্য করে। খুশির কোনো নির্দিষ্ট রাস্তা নেই, খুশি থাকা নিজেই একটা পথ। কোনো কিছুর জন্য আফসোস করো না, যদি ভালো হয় সেটা চমৎকার, আর যদি খারাপ হয় তাহলে সেটা অভিজ্ঞতা। প্রতিটি সম্পর্ক এক পাখির মতো, যদি শক্ত করে ধরো সে মরে যাবে, যদি আলগা করে রাখো সে উড়ে যাবে, কিন্তু ভালোবাসা দিয়ে ধরলে সে চিরকাল থাকবে। জন্মসূত্রে কেউ বন্ধু বা শত্রু হয় না, তারা হয় আমাদের অহংকার, শক্তি আর আচরণ অনুযায়ী। মহাভারত প্রমাণ করে দেয়, যেদিন আপন লোকের সীমা ছাড়িয়ে যায়, সেদিন তাদের বিরুদ্ধেই অস্ত্র তুলে নেওয়াটাই ধর্ম। প্রতি বছর দীপাবলির আগে একজন কাবাড়িওয়ালা আসা উচিত, যে ভাঙা মন আর পুরনো স্মৃতিগুলোও কিনে নিয়ে যায়। চিঠিটা আবার ফিরিয়ে দিল ডাকিয়া, বলল ঠিকানা ঠিক ছিল, কিন্তু মানুষ বদলে গেছে। যা মন থেকে বলা হয় তা মন ছুঁয়ে যায়। কেউ কারো সঙ্গে থেকে বদলে যায়,
আবার কিছু মানুষের সংস্পর্শে পুরো জীবনটাই বদলে যায়। একা থাকার দুঃখ এতটা নয় যতটা ভুল মানুষের সঙ্গে থাকার কষ্ট। খুবই সস্তা বস্তু হলো কষ্ট, সবাই বিনামূল্যেই দিয়ে দেয়। চুপ থাকো, তোমার সময়ও আসবে। শান্ত থেকে লক্ষ্য ঠিক রাখো, তুমি একদিন হাসবে। ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি আমাকে কষ্ট সহ্যকারীদের দলে রেখেছেন, দাতাদের দলে নয়। যারা বড় কিছু করে দেখায় তারা শুরু করে এই ভাবনা থেকে যে সাধারণ হয়ে বাঁচা চলবে না। যারা উড়ার স্বপ্ন দেখে তারা কখনো পড়ে যাওয়ার ভয় পায় না। তুমি নিজেকেই দুর্বল ধরে নিয়েছ, নইলে তুমি যা পারো অন্য কেউ তা পারত না। প্রতিদিন তোমার হাতে থাকে দুটি পথ, একটা কিছু না করে অজুহাত বানাও, আরেকটা স্বপ্ন পূরণের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করো আর নিজের জীবন গড়ে তোলো। সিদ্ধান্ত তোমার। যখন ভেঙে পড়তে মন চায় তখন শুধু এটুকু মনে রেখো, কোনো সিংহাসন পরিশ্রম ছাড়া মেলে না। অন্ধকারেই খুঁজে নাও নিজের গন্তব্য, কারণ জোনাকি কখনো আলোর মুখাপেক্ষী হয় না। যখন সমস্যার ছায়া অনেক ভারী হয়ে যায় তখন বিশ্বাস করো সমাধানের আলো খুব কাছেই থাকে। তাই সব সময় দৃঢ় থেকো, নিজেকে এতটাই নিখুঁত করে গড়ে তোলো যেন যারা তোমায় অবহেলা করেছে তারাই একদিন তোমার এক ঝলকের জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে। আগে নিজেকে ঠিক করো, তারপরে অন্যকে জ্ঞান দিও। কখনো কখনো নিচু মানসিকতার মানুষকে নিচুভাবেই জবাব দিতে হয়। সব সময় দ্বিধায় থাকি কে বেশি সুখে থাকে, গলায় সোনার চেনো পড়া মানুষ না নিশ্চিন্তে ঘুমানো মানুষ। মনটা বড় রাখো আর মানুষকে ক্ষমা করে দাও, কিন্তু বুদ্ধিটা এমন রাখো যে আর কখনো তাদের বিশ্বাস করো না। খারাপ অভ্যাস যদি সময়মতো না বদলাও তাহলে সে তোমার জীবনের সময়টাই পাল্টে দেবে। নিজের পরিচয় গড়ার আনন্দটাই আলাদা, অন্যের ছায়া হয়ে বাঁচার মধ্যে সেটা নেই। মাইলের পর মাইলের সফর এক মুহূর্তেই শেষ হয়ে যায় যখন আপনজন বলে ওঠে, বলো কিভাবে এলে। কারো আসা বা যাওয়াতে জীবন থেমে যায় না, শুধু বাঁচার ধরন পাল্টে যায়। জীবনের সফরে এতটুকুই শিখেছি, সাহারা সবাই দেয় না, কেবল হাতে গোনা কিছু মানুষই দেয়। ধাক্কা দেওয়ার জন্য এই জীবনে প্রায় সব মানুষই প্রস্তুত হয়ে বসে থাকে। জীবনের পথে কেউ কারো হয় না, অথচ আমরা ভাবি কেউ একজন তো আছে যে একেবারে আমাদেরই হবে। কিন্তু সময় এলেই দেখা যায় সেই মানুষটাও আমাদের হয় না। জীবনযাত্রার এই চরিত্র সহজ নয়, প্রতিটি সম্পর্ককে আঁকড়ে ধরতে গিয়ে মানুষকে নিজেকেই বারবার ভাঙতে হয়। নিজের জীবন এমনভাবে বাঁচো যেন কেউ তোমার বদনাম করলেও মানুষ তা বিশ্বাস না করে। আশা আর বিশ্বাসের এক টুকরো বীজও বিশাল সুখের ফলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কখনো ভাবো না মানুষ কি বলবে, কারণ এই জমানা খুব অদ্ভুত। অসফল মানুষকে নিয়ে হাসে আর সফল মানুষকে হিংসে করে। যে এগিয়ে যায় সে কখনো কারো ক্ষতি করে না, আর যে মানুষ ইচ্ছাকৃতভাবে অন্যের ক্ষতি করে সে কখনো এগোতে পারে না। ভুল করতে ভয় পেও না, চেষ্টায় লেগে থাকো, কারণ একবারেই কেউ নিখুঁত হয় না। এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তোমায় থামিয়ে দিতে পারে, তোমার আলস্যই তোমার বাধা। যতক্ষণ খুঁজবে ততক্ষণ পথ পাবে, কারণ গন্তব্য তো নিজে থেকে আসে না। এতটাই দুর্বল হয়ে যেও না যে কেউ তোমাকে ভেঙে ফেলতে পারে, বরং এতটাই শক্তিশালী হয়ে ওঠো যেন যে তোমাকে ভাঙতে চায় সে নিজেই ভেঙে যায়। তোমার কাজকে ভালোবাসো, দিনরাত তার কথা ভাবো, তার চিন্তায় বাঁচো, তার কথায় বাঁচো। একের পর এক নতুন ভাবনা আসবে, কাজ চালিয়ে যাও, সাফল্য তোমার পায়ে লুটিয়ে পড়বে। যদি তোমার মধ্যে থাকে প্যাশনের আগুন আর পরিশ্রমের জ্বালানি, তাহলে মানুষের তিরস্কার একদিন প্রশংসায় রূপ নেবে। স্বপ্ন সর্বদা বড় দেখো, যদি চাঁদ নাও পাও অন্তত আকাশে তো পৌঁছাবে। পরিশ্রম সিঁড়ির মতো হয় আর ভাগ্য লিফটের মতো, লিফট বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সবসময় উপরের দিকেই যায়। যদি কিছু বড় করতে চাও তাহলে সহজে হাল ছেড়ো না, কারণ শুরুটা সবসময় কঠিন হয়। ভাবনার পার্থক্যই সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে, কারণ সমস্যা আসলে আমাদের দুর্বল করতে নয়, আমাদের দৃঢ় করতে আসে। কম কথা বলো, বড় কাজ করো, কারণ দুনিয়া যা শোনে তার চেয়ে অনেক বেশি দেখে। যারা বড় স্বপ্ন দেখে তারা কখনো অন্যকে জিজ্ঞেস করে নিজের উড়ান শুরু করে না। নিজেকে নিয়ে মনোযোগী থাকো যতক্ষণ না দুনিয়া তোমার দিকে মনোযোগ দেয়। সিমেন্ট থেকেও একটা শিক্ষা পাওয়া যায়, জুড়তে হলে কোমল হতে হয় আর যুক্ত থাকতে হলে শক্ত। প্রাণ চলে গেলে শরীর শান্তিতে পুড়ে যায়, কিন্তু সম্পর্ক থেকে ভালোবাসা চলে গেলে মানুষ ভিতর থেকে পুড়ে যায়। ক্যামেরায় ধরা পড়ে সব হাসি, কিন্তু ছবির বাইরে কেউ হাসে না।
যারা সময় বুঝে তোমায় সম্মান দেয় তারা তোমার আপন নয়, কারণ সময় বুঝেই মানুষ শুধু নিজের স্বার্থটাই পূরণ করে। এত দুর্বল হও না যে কেউ তোমায় ভাঙতে পারে, বরং এমন শক্ত হও যাতে তোমায় ভাঙতে গিয়ে তারাই ভেঙে পড়ে। উদ্বেগ, বিষণ্ণতা আর অস্থিরতা তখনই আসে যখন মানুষ নিজের থেকে বেশি অন্যদের নিয়ে ভাবে। আকাঙ্ক্ষা,